তো লাস্ট ভিডিওতে আমরা ম্যাগনেটিক ফিল্ড ডিটারমাইন করার জন্য অ্যাম্পিয়ার সার্কিটের ল, একটা অ্যাপ্লিকেশন বেসড ল শিখেছিলাম অ্যান্ড সেটা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখেছিলাম। আমরা আজকে আর ওটা রিমেনিং দু একটা অ্যাপ্লিকেশন দেখব। তার আগে একটু সার্কুলার লুপের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ডিসকাস করেছিলাম সেটার ব্যাপারে একটু ডিসকাশন করব। আগের দিন স্ট্রেট ওয়ারের ব্যাপারে ইন্ট্রোডাকশন দিয়েছে স্টার্ট করেছিলাম। এখানে আজকে সার্কুলার লুপের জন্য বলবো। এখানে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সার্কুলার লুপ কি কি হয়েছিল। বি ডিউ টু এ সার্কুলার লুপ, সার্কুলার লুপের জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড বলা হয়, সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ, অবভিয়াসলি কারেন্ট ক্যারিং লুপ বলছি। আচ্ছা, যদি ধরে নাও সিম্পল একটা কারেন্ট ক্যারিং লুপ, এটা একটা আই কারেন্ট ক্যারি করছে, তাহলে এর আমি যদি অ্যাক্সিয়াল ম্যাগনেটিক ফিল্ড বলি বা সেন্টার ম্যাগনেটিক ফিল্ড বলি, দুটোর এক্সপ্রেশনে আমরা জেনে গেছিলাম। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মনে আছে আশা করি, যে এইটা যদি তোমার অ্যাক্সিস হয়, আমরা দেখিয়েছিলাম এরকম অ্যাক্সিসটাকে, এরকম একটা দিকে অ্যাক্সিস দেখা যাচ্ছে না, আমি যদি কারেন্টটা এরকম দেখাই তাহলে আমি বলবো পিওরলি এরকম, ওটা পেছন দিকে অ্যাক্সিস ওর উপর চেপে গেছে, আশা করি মনে আছে। ওই দিক থেকে কারেন্টটা এরকম আসছে, তাহলে বলবো এখানে নামবে, মানে আমি বলবো এইটা এইরকম এরকম। আচ্ছা, এটাকে রিপ্রেজেন্ট করছি কিভাবে একটু বুঝে নাও ব্যাপারটা। আমরা যদি বোর্ডে দেখাই তাহলে এই ব্যাপারটাই যে এরকম ভাবে পেছন দিক থেকে উঠে এসে সামনে নামা, পেছন দিক থেকে কারেন্টটা উঠে এসে সামনে এরকম নেমে যাওয়া, পেছন দিক থেকে ওয়্যারটা বেরিয়ে এসে এরকম, তাহলে আমি বলবো বোর্ডের সঙ্গে এরকম ভাবে বেরোচ্ছে, এরকম ভাবে, দেন এরকম এসে পুরো ঢুকে যাচ্ছে বোর্ডে। তাহলে আমি এখানে পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এইখানে ডট মানে কারেন্ট বেরোচ্ছে একটা, আর সেইটাই ঘুরে এসে কারেন্টটা এখানে ক্রস, মানে জাস্ট ইন্টারসেক্টিং পয়েন্টগুলো দেখাচ্ছি, যে বোর্ডে যেখানে ইন্টারসেক্ট করেছে সেখানে আমি রিপ্রেজেন্ট করতে পারি না এরকম, যে কারেন্টটা এখানে বেরিয়েছে এরকম ঢুকেছে, দিয়ে তার অ্যাক্সিসটা এরকম। ক্লিয়ার হয়ে গেছে না? তো এবার আমি বলছি যদি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বলা হয়, সেটাও বলেছিলাম আমি, কনভেনশন চেঞ্জ করে নিয়েছিলাম। স্ট্রেট ওয়্যারের জন্য এরকম থাম ইন্ডিকেট করে বাকি ফিঙ্গারগুলো কার্ভ করলে ট্যানজেন্সিয়াল ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, মানে ওই সার্কুলার লুপের যেটা ইমাজিন করছে তার প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্টের ডিরেকশন হচ্ছে ওই পয়েন্টগুলোতেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তারপরে আমরা লুপের জন্য ওরিয়েন্টেশনগুলো চেঞ্জ করলাম, কি বললাম, বাকি ফিঙ্গারগুলো কার্ভ করবে অ্যালং দ্য ডিরেকশন অফ কারেন্ট, বাকি ফিঙ্গারগুলো কার্ভ করবে অ্যালং দ্য ডিরেকশন অফ কারেন্ট, দেন থাম ইন্ডিকেট করবে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দিস লুপ। তাহলে আমি বলছি এরকমভাবে যদি ওই রকমভাবে কারেন্টটা পেছন দিক থেকে এসে এরকম নামে, এরকমভাবে এসে যদি এরকম কারেন্ট হয়, তাহলে আমি বলবো না থামের দিকে ইন্ডিকেট করছে, মানে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড উইল বি অ্যালং এটা লেফট টু রাইট, টুয়ার্ডস রাইট, ফ্রম লেফট টু রাইট। তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, এই পয়েন্ট এটাও ইভেন দেখিয়ে দিয়েছিলাম যে এই পয়েন্টেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এরকম অ্যাক্সিয়ালি যত দূর তুমি যাবে এরকম ভাবে সবসময় একই ম্যাগনেটিক ফিল্ড হবে। ক্লিয়ার? তো এক্সপ্রেশন আমি বলেছিলাম যদি ও পয়েন্ট বলা হয় আর একটা পয়েন্ট পি বলা হয়, বি ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত বলেছিলাম না, এই পয়েন্ট সেন্টার যদি হয়, এটা যদি এ রেডিয়াস হয় বা এটা যদি আর রেডিয়াস হয়, এটা যদি এক্স ডিস্টেন্সে তুমি পয়েন্ট চুজ করো, তাহলে আমরা ও পয়েন্টে লিখেছিলাম কত, মিউ নট আই বাই 2r, আর রেডিয়াস। বিপি যদি বলা হয় ম্যাগনেটিক ফিল্ড অ্যাট an axial point from the center of the circular loop at a distance x, সেটা কত হবে, মিউ নট আই বাই 2 ইন্টু কত ছিল a স্কোয়ার, সরি এটাকে r স্কোয়ার লিখেছিলাম, এটাকে লিখেছিলাম r স্কোয়ার বাই r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। আশা করি এই এক্সপ্রেশনগুলো মনে আছে। তো এই যে ব্যাপারটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা যে কোনো পয়েন্টে ডিউ টু এ সিঙ্গেল লুপ, তাহলে আমি বলতে পারি এরকম। সিঙ্গেল লুপ কেন, অনেক কটা টার্ন থাকলে আমরা বলেছিলাম যে এন নাম্বার অফ টার্ন যদি একই জায়গায় যদি অনেক কটা টার্ন এরকমভাবে থেকে থাকে এরকমভাবে, তাহলে আমি বলবো যে একই জায়গায় অনেক কটা টার্ন থাকলে তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে সেটা জাস্ট এন টাইম হবে, জাস্ট এন টাইম মাল্টিপ্লাই করবো, আর কোনো ম্যাটার না। তো এখন কথাটা হচ্ছে এইটার যে ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টি না, সেইটা কিন্তু একটা বার ম্যাগনেটের মতো সিমিলার হয়ে গেছে। আমরা এতক্ষণ এক্সপ্লেন করিনি এই ব্যাপারে। আচ্ছা, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি বলি স্ট্রেট ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটার ব্যাপারে কোনো কিন্তু সিমিলারিটি পাইনি, বা এটা কারোর সঙ্গে সিমিলার নয়। কারোর সঙ্গে বলতে একটা বার ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে ডিসকাস করবো। এটা ধরে নাও এটা নর্থ পোল বা এটা সাউথ পোল, এটা নর্থ পোল। তা ম্যাগনেটিক ফিল্ডগুলো কেমন হবে, নর্থ পোল থেকে অ্যাওয়ে হবে, আমরা ডিসকাস করেছি অলরেডি, সাউথ পোলের টুয়ার্ডস হবে। এখান থেকে এরকমভাবে ফিল্ড লাইনগুলো কেমন হবে, নর্থ পোল থেকে বেরিয়ে, এগুলো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কম্পেয়ার করো, একদম কোনো প্রবলেম হবে না, সেম জিনিসটাই তুমি ফিল করবে, এরকমভাবে হবে, কোনোগুলো ইন্টারসেক্ট করবে না, যদিও ইন্টারসেক্ট করে যাচ্ছে দু একটা, বাট ওইরকমভাবে নয়। তাহলে এখানে বলবো ফিল্ড লাইনগুলো এরকমভাবে নর্থ পোল থেকে এক্সিট করে সাউথ পোলে টার্মিনেট করবে, নর্থ পোল থেকে এক্সিট করে এসে সাউথ পোলে টার্মিনেট করবে। এই হচ্ছে ফিল্ড লাইনের প্যাটার্ন, তাই না? আর এখানে কি কি প্রপার্টি শিখেছিলাম বলো তো, না এইটা কি যদি ফ্রিলি সাসপেন্ড করা হয়, নর্থ পোল অ্যালং দ্য জিওগ্রাফিক্যাল নর্থের দিকে ডিরেক্টেড হয়ে থাকে, সাউথ পোল জিওগ্রাফিক্যাল সাউথের দিকে ডিরেক্টেড হয়ে থাকে, এইসব প্রপার্টি আমরা শিখেছি।
এক্স্যাক্টলি আমরা কিন্তু কমপ্লিটলি একটা প্রপার্টি শিখলাম ম্যাগনেটিক বারের জন্য, মানে বার ম্যাগনেটের যে যে প্রপার্টি, এটাকেই তো আমরা সবচেয়ে স্ট্যান্ডার্ড ম্যাগনেটিক সাবস্টেন্স বলো বা ম্যাগনেটিক বডি বলতে পারো, এটা তো মানে এটা রেফারেন্স আমরা সব কিছু কম্পেয়ার করতে চাই। তো সেই বেসিসে আমরা কিন্তু কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড বুঝেছিলাম, এরকম কারেন্ট ক্যারি করলে এরকম ভাবে হবে, এই এরকম। তো সেই ব্যাপারটা কিন্তু মানে এরকম ট্যানজেন্ট 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 আগে দিন বুঝিয়েছিলাম আগে ভিডিওতে, তাহলে এইটার মতো নয় কিন্তু, মানে এটা কোনোভাবে কিন্তু এটার মতো যায় না। স্টেট ওয়্যারের সঙ্গে বার ম্যাগনেটের কোনো কম্প্যারিজন হয় না, কোনো কম্প্যারিজন ইন দ্য সেন্স এর প্যাটার্নের মতো এর প্যাটার্ন কোনোভাবে মিলবে না। ওই কারণে আমরা বলবো এটা কখনো তুমি বলবে না যে স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে, ইম্পসিবল, পসিবল না। এরকমভাবে এর প্যাটার্নের সঙ্গে ওর প্যাটার্নের কোনো মিল নেই। বার ম্যাগনেটের সঙ্গে স্ট্রেট ওয়্যারের কোনো সিমিলারিটি তুমি খুঁজে পাবে না। এও ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, এও ক্রিয়েট করে, বাট আমি বলতে পারবো না কোনো ওয়েতে এর ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নের সঙ্গে এর ম্যাগনেটিক ফিল্ডটাকে রিলেট করতে পারে। এই ফার্স্ট টাইম আমরা দেখছি রিলেট করতে পারবো। ইভেন ম্যাগনেটিক ফিল্ড যদি এর অ্যারাউন্ডে আমরা ডিসক্রাইব করি, একদম সেম টু সেম এরকমভাবে হবে যে এরকমভাবে বেরিয়ে এরকমভাবে ঢুকে আসবে, এরকমভাবে বেরিয়ে এরকমভাবে ঢুকে আসবে। সব ক্লিয়ার হয়েছে না? এরকম ফিল্ড লাইনগুলো বেরিয়ে জাস্ট এরকম ইন করবে। তো এই যে প্যাটার্ন বলছি প্রত্যেকটা ক্লোজ লুপ ফর্ম করবে, যেটা ডিফারেন্স আমরা পরে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ব্যাপারে ডিসকাস করবো, সেইখানে আমরা এটা ডিসকাস করবো যে এখানে স্পেশাল একটা প্রপার্টি, সব ফিল্ড লাইনগুলো এরকম বেরিয়ে এসে এখানে টার্মিনেট করবে, প্রত্যেকটা ফিল্ড লাইন কমপ্লিটনেস দেখাবে। ক্লিয়ার? তো এই যে প্যাটার্নটা আমি বলছি না, একদম বার ম্যাগনেটের সময় ফার্স্ট টাইম আমি সিমিলারিটি পেলাম। আমরা অনেক স্টেপের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে অ্যানালাইজ করেছি, বাট এইরকম প্যাটার্নটা এই ফার্স্ট টাইম অবজার্ভ করছি। ইভিন এরপরে যদি আরও প্রসিড করি না, পরপর সব সিমিলারিটি তুমি দেখতে পাবে। একটা বার ম্যাগনেটকে যদি ফ্রিলি সাসপেন্ড করি, যেটা নর্থ পোল সাউথ পোল যেরকম ডিরেক্টেড হয়ে থাকে না, আমি যদি এটাকে সিমিলার ভাবতে চাই, তুমি এমনি প্যাটার্ন দেখে বলো, তাহলে এটা এফেক্টিভলি বিহেভ করছে যেন এরকম একটা বার ম্যাগনেট, যার এইদিকে ফিল্ড লাইন বেরোচ্ছে, যে দেখো ফিল্ড লাইনগুলো পজিটিভ টার্মিনাল, নর্থ পোল, মনে আছে শুরুতে ইন্ট্রোডাকশনে বলেছিলাম নর্থ পোল পজিটিভ টার্মিনালের মতো বিহেভ করে, এটা যেন নর্থ পোলের মতো বিহেভ করবে, আর এটা যেন সাউথ পোলের মতো বিহেভ করে। ফিল্ড লাইনগুলো বেরিয়ে এসে সব ঘুরে এসছে, তাহলে আমি বলতে পারি এটা নর্থ পোল সাউথ পোলওয়ালা একটা বার ম্যাগনেটের মধ্যে বিহেভ করছে। এটাকে ফ্রিলি সাসপেন্ড করে দাও, কাকে? এই যে লুপটাকে, এই যে সার্কুলার লুপটাকে, এটাকে ফ্রিলি সাসপেন্ড করে দাও। এটা যদি নর্থ সাউথ ডিরেকশন হয়, অলওয়েজ এরকম ডিরেক্টেড হয়ে থাকে, এক্স্যাক্টলি। তুমি ঘুরিয়ে দিলেও আবার নর্মাল হয়ে যাবে, নর্মাল মিনস আবার ওই ওরিয়েন্টেশনে চলে আসবে। এটা কিন্তু তুমি কোনোভাবে রেস্ট্রিক্ট করতে পারবে না। ফ্রিলি সাসপেন্ড করা মানেই কিন্তু অলওয়েজ এই ওরিয়েন্টেশন, মানে অ্যাজ ইফ তোমার এইটাকে লাগবে এরকম বার ম্যাগনেটের মতো, মানে এই বিহেভিয়ার, এই প্যাটার্ন সব কিছু একদম সিমিলার টু এ বার ম্যাগনেট। এখন আমি এটার ব্যাপারে একটু অ্যানালাইজ করবো যে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ কিভাবে বার ম্যাগনেটের মতো বিহেভ করে, বা তার জায়গায় যদি একটা রিপ্লেসমেন্ট ইকুইভ্যালেন্ট বার ম্যাগনেট যদি আমি ভাবতে চাই, তখন ব্যাপারটা কেমন হবে। সিম্পল লজিক, আমরা এই যে এক্সপ্রেশনগুলো না, এগুলো পরে ইভেন বার ম্যাগনেটের সঙ্গেও সিমিলার মিলিয়ে দেখাবো তোমাকে, যে বার ম্যাগনেটের সঙ্গে অনেক কিছু আছে, এখনো চ্যাপ্টার মানে অনেকটা বাকি আছে। ম্যাগনেটিজম নেক্সট পোর্শন, আমরা তো এখন ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে চলছি। তো সেখানে দেখে নাও, এই যদি একটা বার মানে কারেন্ট ক্যারিং লুপ হয়, বলছে যে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম অ্যাক্সিয়ালি এরকম, তাহলে সেটা বলছে আমরা ভেবে নিতে পারি এই দিকে আমরা ফিল্ড প্যাটার্নটা কেমন দেখলাম একটা বার ম্যাগনেটের জন্য, এটা যদি সাউথ পোল হয়, এটা যদি নর্থ পোল হয়, এদিকে ফিল্ডটা এরকম হবে, এদিকে ফিল্ডটা এরকম হবে। তাহলে একদম একদম তুমি নিজের মতো করে এটাকেই কনক্লুড করো যে এটার যে ইফেক্টিভ বিহেভিয়ার একটা বার ম্যাগনেটের মতো, একটা বার ম্যাগনেটের মতো, তাহলে সেই বার ম্যাগনেটটা দেখতে কেমন লাগবে, সেই বার ম্যাগনেটটা দেখতে তোমার কেমন লাগবে সেটা আমি বলতে পারি এক্স্যাক্টলি লাইক, এটা বুঝতে পারছো কেন এরকম দিয়ে রাখলাম, এটা যেন তোমার সামনের দিকে কারেন্টটা কোন দিকে ক্যারি করছে না, আমি যেরকমভাবে দেখিয়েছিলাম ওইরকমই ফিল করো। পেছন দিক থেকে উঠে এসে এখন সামনে নামছে, পেছন দিক থেকে উঠে এসে সামনে নামছে এরকম, রাইট? তাহলে আমি কি বললাম, এর ফিল্ড প্যাটার্নগুলো এরকম হয়, একদম চোখ বন্ধ করে বলো ও যে বার ম্যাগনেট এর মতো বিহেভ করবে, তার নর্থ পোল যেন এখানে আছে, তার সাউথ পোল যেন এরকম আছে। এটা একটা এফেক্টিভলি বার ম্যাগনেটের মতো বিহেভ করছে, যার নর্থ পোলের দিকে, এটা সাউথ পোলের দিকে। আচ্ছা, একটু আমি অবজারভেশন পাল্টাচ্ছি। দেখো তুমি এখান থেকে তো আমি বুঝতেই পারছি এরকম সাইড থেকে, মানে এরকম ভাবে বলছো, কিন্তু যদি এখান থেকে কেউ অবজার্ভ করে, এখান থেকে কেউ যদি, মানে আমি জাস্ট এরকম ভাবে বলছি, এরকম ভাবে যদি তাকাই, তাহলে এরকম কারেন্টটা একটু ফিল করো, একটু ফিল করো, এই যে, তাহলে এই দিকে মানে তুমি যেই ফেস থেকে দেখলে, যেই ফেস থেকে এটা তো এরকম আছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বোর্ড, তাহলে বোর্ডের প্লেনে পারপেন্ডিকুলার যদি এরকম থাকে, আমি এর যে ওরিয়েন্টেশন অফ কারেন্ট বলছি, রোটেশনটা, সেটা আমি বলছি না, এই ফেস থেকে তাকালে এইরকম কারেন্ট আছে বললে, পেছন দিক থেকে উঠে আসছে এরকম নামছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তো নর্থ পোল। মানে যেই ফেস থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, কথাটা মাথায় ঢোকাও, যেই ফেস থেকে দেখলে একটা কারেন্ট ক্যারিং লুপের
যেই ফেস থেকে দেখলে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখায় সেই দিকে নর্থ পোল, আর যেই ফেস থেকে দেখলে কারেন্টটাকে ক্লকওয়াইজ দেখায়। আমি এখান থেকে অবজার্ভ করি, আবার এখান থেকে অবজার্ভ করে তুমি কি বলছো না কারেন্টটা এরকম উঠে এসে এরকম নামছে, কারেন্টটা এরকমভাবে উঠে এসে এরকম নামছে, এই ফেস থেকে বলছি। তাহলে এটাকে আমি ক্লকওয়াইজ কারেন্ট দেখবো, ফিল করো, এটাকে আমি ক্লকওয়াইজ কারেন্ট বলবো। তাহলে ক্লকওয়াইজ কারেন্টের জন্য কি হলো, সাউথ পোল। নর্থ পোল সেখান থেকে বলবো যেখানে তোমার দেখলে মনে হবে, যেই দিক থেকে দেখলে মনে হবে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ নর্থ পোল, ক্লকওয়াইজ সাউথ পোল। একই কারেন্টকে দুটো সাইড থেকে দেখে দুটো ডিফারেন্ট পোলারিটি লাগছে, মানে পোলারিটি মিনস সেন্স অফ কারেন্ট, তো সেইটাকে আমরা অপোজিট পোল হিসেবে ডিফাইন করবো। নর্থ পোল অ্যান্ড সাউথ পোলে একটা বার ম্যাগনেটের মতো ইফেক্টিভলি বিহেভ করবে অ্যাজ এ বার ম্যাগনেট। ক্লিয়ার হয়ে গেছে? এখন আমরা এইটার ডিসকাশন এই পর্যন্ত মোটামুটি। সলিনয়েড যাচ্ছি। সলিনয়েড অলরেডি আমরা ছোটোবেলায় শিখেছি, একটু নষ্ট শেখনি, কেউ একদমই ফেস করেনি মনে হয়। সলিনয়েডের ব্যাপারটা হয়তো নতুন হতে পারে। যাই হোক, সলিনয়েডের ব্যাপারটা কেমন বলে দিই। সলিনয়েড কিছুই নয়, একটা টার্ন, তুমি কয়েল বলেছিলে, কয়েল আর লুপের মধ্যে ডিফারেন্স দেখো। লুপ বলতে এরকম, কয়েল বলতে কিরকম না অনেক কটা টার্ন একই জায়গায়, এই হচ্ছে লুপ আর কয়েল, একই জিনিস, বেসিক্যালি অনেক কটা টার্ন আর এটা সিঙ্গেল টার্ন। সলিনয়েড হচ্ছে এই টার্নগুলোকে একটু টেনে লম্বা করে দাও তো। স্প্রিং, পেনের ভেতর স্প্রিং দেখেছো তো, এক্স্যাক্টলি সেম জিনিস হচ্ছে সলিনয়েড। এরকম স্ট্রাকচার, স্প্রিং, জাস্ট টার্নগুলো একটু সরে সরে গেছে, একটু গ্যাপ রেখে গেছে, এটা হচ্ছে সলিনয়েড। কারেন্টটা কোনো একটা দিক দিকে ঢুকবে, এরকমভাবে ঢুকে জাস্ট ওই দিক দিয়ে বেরিয়ে আবার উঠবে, প্রত্যেকটা টার্নে এরকমভাবে অল্টারনেটিভগুলোতে দেখো এরকম। আর আমি বলবো এটাতে নামবে, দেখতে পাচ্ছ, এইটাতে এদিক দিয়ে গেল, ওই দিক দিয়ে নেবে গেল, ওই দিক দিয়ে নেবে গেল, চলতে থাকে কন্টিনিউয়াস। তাহলে এখন কথাটা হচ্ছে এইগুলোকে এক একটা টার্ন যেন ভেবে নিই। এটা একটা টার্ন হলো, পরেরটা আবার একটা টার্ন হলো, পরেরটা আবার একটা টার্ন, এরকমভাবে টার্ন টার্ন টার্ন, জাস্ট একটু গ্যাপ দিয়ে প্লেস করা আছে। যদিও কমপ্লিট টার্ন হচ্ছে না, তাও আমি মানে অ্যাপ্রক্সিমেটলি ভেবে নেবো একটা ক্লোজ লুপ ফর্ম করলো। তাহলে সেই লুপটার পাশে আবার একটা লুপ। বাট ব্যাপারটা ভেবে নাও, কারেন্টটা যদি এরকমভাবে টার্ন করে, মানে এদিক দিয়ে কারেন্টটা ঢুকলো সাপোজ স্প্রিংটা, আর সেটা হেলিক্যাল স্ট্রাকচার, এটাকে বলা হেলিক্স, মানে হেলিক্যাল শেপ। এই যে টার্নগুলো রোটেট করতে করতে এগোচ্ছে পরপর, এটার ব্যাপারে অনেক ডিসকাশন হবে, এরকম স্ট্রাকচারের ব্যাপারে এই চ্যাপ্টারেই ডিসকাস হবে। তার আগে আমি বলি সলিনয়েডের স্ট্রাকচার বেসিক্যালি বোঝা গেছে আশা করি। এটা স্ট্রাকচার যদি আরো একটু ডিটেলে বোঝাতে চাই, মানে কি করে বানানো হয়, তাহলে তুমি সিম্পল কোনো একটা ইনসুলেটিং মেটেরিয়াল নিয়ে নাও। ধরো একটা উডেন ব্লক নিয়ে নিলে, একটা কার্ডবোর্ড নিয়ে নিলে, হয়েছে। এইটার ওপরে একটা টার্ন দিচ্ছি, কিরকম ভাবে দেখো, এখান থেকে আমি ওয়্যারটাকে নিলাম এরকম দিয়ে, পেছন দিক থেকে এরকম নিয়ে এসে এরকম টার্ন দিলাম। ব্যাপারটা একটু ফিল করো। আর ওইটা পেছন দিকে গিয়ে এরকম বেরিয়ে এসছে। কি বললাম, কারেন্টটা এদিক দিয়ে ঢুকলো এরকম, ঠিক আছে, উল্টো একটা কনভেনশন হোক এরকম ভাবে। এটা তাহলে সামনের দিক দিয়ে এরকম ভাবে গেল, দিয়ে ওই দিকে গিয়ে নেমে গেল, ওই দিক দিয়ে নেমে গিয়ে এই দিক দিয়ে আবার উঠলো, এই যে পেছন দিক দিয়ে বেরিয়ে আবার এই দিক দিয়ে উঠলো, কারেন্টটা এরকম হবে। সরি, ডি আলটিমেট স্ট্রাকচারটা এরকম হচ্ছে, দেখো মানে ভেতর থেকে কি করবে তাহলে, কি এই যে মানে ইনসুলেটিং মেটেরিয়ালের একটা জাস্ট সিলিন্ড্রিক্যাল শেপ, সেটাকে বের করে আনো। তাহলে শেপটা কেমন হয়ে যাবে, এই ফ্রেমটা দিয়ে বানানো এরকম হয়ে যাবে না, মানে জাস্ট ওয়্যারের এরকম শেপ হয়ে যাবে না। কিন্তু মাথায় রাখতে হবে ওয়্যারগুলো যেন ইনসুলেটেড ওয়্যার হয়, কোনোভাবে একটা টার্ন যেন একটা টার্নে টাচ না করে, এটা কিন্তু কম্পালসারি কন্ডিশন। যেখানে আমি কি বলবো, ইনসুলেটেড ওয়্যার মিনস কোটেড ওয়্যার, একটা ওয়্যারের একটা পয়েন্টের সঙ্গে একটা মানে একটা টার্নের সঙ্গে একটা টার্ন টাচ করলেও ইভেন যেন কোনো মতে কারেন্টের কন্ট্যাক্ট না আসে, সেটা ইনসুলেটেড ওয়্যার দিয়ে বানানো। এরকম একটা স্পাইরাল শেপ, মানে বেসিক্যালি স্পাইরাল না, বেসিক্যালি হেলিক্যাল এরকম শেপ। ক্লিয়ার হয়ে গেছে? একটা স্ট্রিং জাস্ট ইমাজিন করো, তার একটা টার্মিনাল দিয়ে কারেন্টটা ঢোকাবো, কারেন্টটা এরকম বারবার ঘুরতে কোথাও টাচ হয়ে গেলে কারেন্টটা শর্ট হবে না, বেসিক্যালি সবকে ঘুরে আসতে হবে প্রত্যেকটা ইনসুলেটেড টার্ন দিয়ে ফাইনালি এরকমভাবে বেরিয়ে যাবে। এখন বলছি এই যে টার্নগুলো দেখছো, তাহলে কোনো একটা টার্নের ক্ষেত্রে আমি কি বলতে পারি, আমার টার্নটা এখন কনভেনশনটা একটু পাল্টে দিয়েছি, এই টার্নটা যেন এরকম কারেন্ট ঢুকলো, এটা অ্যাক্সিস বলো, এই যে কারেন্টটা এরকমভাবে গিয়ে অ্যাক্সিস দেখে আশা করি ফিল হচ্ছে আমি যে কনভেনশনে বলতে চাইছি, যে অ্যাক্সিস এর উপর চেপে আছে, মানে যার উপর অ্যাক্সিসটা চেপে আছে তাহলে সেটা দেখা যাচ্ছে না, সেই টার্নটা পেছন দিকটা, আর এর এই টার্নটার জন্য অ্যাক্সিস দেখা যাচ্ছে না, মানে এই টার্নটা তোমার সামনের দিকে, এই সেগমেন্টটা এই যে এইদিকে সেগমেন্টটা এটা ওপরে মানে তোমার দিকে, আর ওই সেগমেন্টটা পেছনে।
তাহলে এটা দিয়ে এরকমভাবে গিয়ে ওইদিকে নামছে, এটা দিয়ে কারেন্টটা উঠে ওইরকম নামছে, টার্নগুলোতে এরকম কারেন্টটা উঠে এরকম নামছে। তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে? এরকম। তুমি এই পয়েন্টেও বললে এরকম, এই পয়েন্টে বললেও এরকম, এর জন্য এই পয়েন্টে বললেও এরকম, এরকম। এখন তুমি আমাকে একটা কথা বলো, এই সলিনয়েড যদি বলি, এর অ্যাক্সিয়ালি কোনো পয়েন্ট যদি কনসিডার করি কোথাও, সবাই কন্ট্রিবিউট করতেই পারে। দেখো আমি যদি পার্টিকুলারলি এই পয়েন্টটা কনসিডার করি, তাহলে এই পয়েন্টটাতে এই নিজস্ব, এই লুপটার নিজের ম্যাগনেটিক ফিল্ড আছে, এই লুপটারও কন্ট্রিবিউশন আছে এখানে, এই লুপটারও কন্ট্রিবিউশন এখানে আছে, বাট কেমন, ওটা তো ওর রেসপেক্ট অ্যাক্সিসে একটু দূরে, বাট প্রত্যেকের জন্য প্রত্যেকটা টার্ন কিন্তু এখানে কি ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করবে অ্যালং দিস ডিরেকশন, এই টার্নটাও এদিকে। ইভেন পেছন দিক থেকেও আশা করি মনে আছে যে পেছন দিকেও ম্যাগনেটিক ফিল্ড, পেছন দিকে কোনো পয়েন্টেও ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু সেম ডিরেকশনে হয়। তাহলে আমি বলতে পারি এই ডিরেকশনে, সরি এক্সট্রিমলি সরি, কারেন্টের ডিরেকশনটা উল্টো করে দিয়েছি। আমি কি বলেছিলাম মনে আছে, কারেন্টটা এখন কোন দিকে ঘুরছে, এরকম না, এরকম কারেন্ট এই দিক থেকে গিয়ে ওই দিকে নামছে, আমার আগে কনভেনশনটা অপোজিট হচ্ছে, যে কারণ এই যদি কারেন্ট গিয়ে এরকম হয়, কোন দিকে ইন্ডিকেট করছে, ম্যাগনেটিক ফিল্ড আমার দিকে হবে। কি বললাম বুঝতে পারলে? এইরকম কারেন্টটা টার্ন করে এরকম নামছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে বললাম না, বাকি ফিঙ্গারগুলো যদি অ্যালং দ্য ডিরেকশন অফ কারেন্ট কার্ল করো, তাহলে থামটা ইন্ডিকেট করবে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এর ডিরেকশনগুলো কেমন হবে? এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকটা টার্নের জন্য এরকম এরকম এরকম, যে কোনো পয়েন্টে প্রত্যেকটা টার্ন কন্ট্রিবিউট যেটা করবে, কম বেশি যাই কন্ট্রিবিউট করবে, ডাইরেকশনের ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না। অ্যালং দ্য অ্যাক্সিস ম্যাগনেটিক ফিল্ড উইল বি এস। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এই যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমি বলছি, মানে কন্ট্রিবিউশনটা আমরা এখন মেজার করবো কোনো একটা লং সলিনয়েডের জন্য। এখন হেডিংটা আমি লাগাচ্ছি, সলিনয়েডের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলো আশা করি। এবার আমি বলবো এখানে ডেফিনেশন যেটা বলবো, এটা সলিনয়েডের রেডিয়াস বলতে পারো, ক্রস সেকশনাল রেডিয়াস, এটা আমার কাজে লাগবে না আপাতত তেমন একটা। এটা আর রেডিয়াস ধরে নাও, এটা এল লেন্থের কোনো একটা সলিনয়েড বললাম, এটা স্মল এলও বলতে পারো, স্মল এলও বলতে পারো, স্মল এল লেন্থের মানে এল লেন্থের একটা সলিনয়েড, ফাইনাইট লেন্থের একটা সলিনয়েড বলি যদি। আর এখানে আর রেডিয়াস বললাম, এটাতে আই কারেন্ট পাঠাবো, সেটা পরের কথা। কিন্তু এই স্পেসিংটার ব্যাপারে তেমন একটা হয় না, তেমন একটা ডিসকাশন হয় না, কিন্তু সেটার ব্যাপারেও একটা নলেজ পেয়ে যাবে তুমি, স্পেসিংটা কেমন হবে তার, সেটা বেস করবে কিসের উপর বলো তো, না কত কম লেন্থের মধ্যে বেশি নাম্বার অফ টার্ন দিয়ে দিয়েছো। তুমি এখানে কত টার্ন দেখছো? 1 2 3 4 5 6 7 8, 8খানা টার্ন। আমি বললাম এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার লেন্থ, তাতে কতখানা টার্ন আছে? 8খানা। আমি যদি 4 সেন্টিমিটার লেন্থে 8খানা না দিয়ে 12খানা রাখতে, তাহলে বেশি টার্নটা অনেক বেশি হতো। তাহলে এখানে এই ক্লোজনেস অফ টার্ন, মানে আমি বলছি গ্যাপ স্পেসিং বিটুইন টু কনজিকিউটিভ টার্ন কতটা হবে, সেটা ডিপেন্ড করবে কত কম লেন্থের মধ্যে কত বেশি নাম্বার অফ টার্ন আছে, কত কম লেন্থের মধ্যে, কত কম ছোট্ট লেন্থের মধ্যে বেশি টার্ন দিয়ে দিয়েছো, তাহলে বলবো না একটার সঙ্গে একটা গ্যাপ কমে যাবে। এই কোয়ান্টিটিটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা ক্যালকুলেশনে পরে যখন এক্সপ্লেন করবো, সেটাকে আমরা বলছি নাম্বার অফ টার্নস per unit length of solenoid, number of turns per unit length of solenoid, কি বলবো? আচ্ছা বলে দিই ব্যাপারটা কেমন হবে সেটা যদি আমি বলি, তুমি ধরে নাও এটা কতগুলো টার্ন আছে টোটাল, এই টোটাল এল লেন্থে টার্ন কত, লেন্থ এল যখন টার্ন হচ্ছে ক্যাপিটাল এন, টোটাল এল লেন্থে টোটাল নাম্বার অফ টার্ন কত, ক্যাপিটাল এন। তাহলে পার ইউনিট লেন্থে টার্ন কত, মানে যেটা টার্ন ডেন্সিটি বলতে পারি, সেটা আমি বলতে পারি এন বাই এল। এটাকে আমরা স্মল এন একটা টার্ন দিয়ে ডিফাইন করবো, স্মল এন বলে একটা টার্ন দিয়ে ডিফাইন করবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, যেটা আমার কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে কন্ট্রিবিউট করবে। কারণ বললাম না, ক্লোজনেসটা যত ক্লোজ টার্ন থাকবে তত এফেক্টিভিটি বেটার হবে, তত অনেকগুলো টার্ন কন্ট্রিবিউট করবে, অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং হবে। তো সেই ফ্যাক্টরটা আমরা কাজে লাগাবো পরে। আপাতত এইটুকু বোঝার চেষ্টা করো যে নাম্বার অফ টার্নটা কতটা, সেটা আমরা একটা এক্সট্রা ফ্যাক্টর ইন্ট্রোডিউস করছি, এক্সট্রা কোয়ান্টিটি দিয়ে ডিফাইন করার চেষ্টা করছি, যেটা বলছি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ অফ সলিনয়েড, মানে টোটাল নাম্বার অফ টার্নস ডিভাইডেড বাই টোটাল লেন্থ অফ দ্য সলিনয়েড, আর রিপ্রেজেন্ট করবো স্মল এন দিয়ে। এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন আসবে, পরে আমরা দেখাবো। তাহলে আমরা কয়েকটা কোয়ান্টিটি শিখলাম, টোটাল নাম্বার অফ টার্নস, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ কতটা, লেন্থের রেসপেক্টে কত ক্লোজলি আছে ওটা। অ্যান্ড রেডিয়াস বললাম, রেডিয়াসটা যদিও ইম্পর্টেন্ট অতটা নয় আপাতত আমাদের ডিসকাশনে। তাহলে আপাতত আমি আসছি যে ম্যাগনেটিক ফিল্ডের ডিসকাশনে, ম্যাগনেটিক ফিল্ড মেজারমেন্টে আমরা এইটুকু বুঝতে পারলাম যে প্রত্যেকটা টার্ন, তুমি এই টার্নটার কথা যদি বলো, সেও মানে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাই, এই পয়েন্টে এর নিজের কন্ট্রিবিউশন অ্যালং দিস ডিরেকশন, সরি অপোজিট ডিরেকশন হবে, আমি যেহেতু কারেন্ট কনভেনশনটা অপোজিট বলেছি,
এই ডিরেকশানে এই টার্নটা সে মানে এই টার্নটাও এখানে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছে এই পয়েন্টে, এই টার্নটার জন্য এই যে টার্নটা দেখো, এই যে টার্নটা কারেন্টটা কেমন এরকম ক্যারি করছে, তার রেসপেক্ট এটা অ্যাক্সিয়াল পয়েন্ট, তো অ্যাক্সিয়ালি একটা ডিস্টেন্সের পয়েন্ট, তাও তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্সিয়াল পয়েন্টে কেমন হয় অ্যালং দ্য অ্যাক্সিস ভ্যালু। তাহলে সবার এই পয়েন্টে যেই কন্ট্রিবিউট করছে সবাই মিলে কন্ট্রিবিউট করছে কম বেশি, এই নিজে কন্ট্রিবিউট করবে বেটার। অবভিয়াসলি আমি বলেছিলাম সার্কুলার লুপের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা অনেক স্ট্রং হয়, যত লুপ থেকে লুপের সেন্টার থেকে অ্যাক্সিয়ালি সরে যাবে তত ম্যাগনেটিক ফিল্ডটা উইক হয়ে যায়। তাহলে আমি এই লুপটার নিজস্ব কন্ট্রিবিউশন যতটা হবে তার পাশের লুপটা একটু কম, তার পাশের লুপটা এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডে কন্ট্রিবিউট করবে। কথাটা ক্লিয়ার করো, এই যে লুপটা সাপোজ এই পার্টিকুলার লুপটার কথা বলছি, এই লুপটা নিজে একটা নিজের পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছে, শুধু নিজের এই সেন্টারে নয় প্রত্যেকটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ও নিজে ক্রিয়েট করেছে। তাহলে এই পয়েন্টে সবাই ক্রিয়েট করেছে, তো এটা অ্যাক্সিয়াল কোনো পয়েন্ট, এই লুপেরও ওটা অ্যাক্সিয়াল পয়েন্ট, এই লুপেরও একটা অ্যাক্সিয়াল পয়েন্ট, তাহলে এই পয়েন্টে এরও কন্ট্রিবিউশন আছে এরও কন্ট্রিবিউশন আছে, প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। শুধু বলবো এটা স্ট্রং, তারপরে যত দূরের দিকে যাবো প্রত্যেকটা লুপের যেহেতু অ্যাক্সিস থেকে অ্যাক্সিস ওয়াইজ ওর ডিস্টেন্স বাড়ছে, এই লুপটা অনেকটা লুপের রেসপেক্টে পয়েন্ট অনেক দূরে, তাহলে এই কন্ট্রিবিউশন এখানে কমবে। কিন্তু ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ দ্য লুপ অফ দ্য সলিনয়েড each turn will contribute and direction of the magnetic field due to each turn will be in the same direction. সেটা পার্টিকুলার কনভেনশন, তুমি বলবে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট লাগলে যদি এরকম ভাবে বলি এই ফেজ থেকে দেখে লাগলে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদেরকে এরকম ভাবে টার্ন, প্রত্যেকটা টার্নে যদি এইরকম কারেন্টটা কি এরকম যেটা বোঝালাম এখানে এরকম ভাবে টার্ন করে তাহলে প্রত্যেকটা যেন ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে, তাহলে আমি বলবো এরকম অ্যাক্সিয়ালি কাজ করবে। ক্লিয়ার হয়েছে? আর একটা বলছিলাম নর্থ পোল, এটা সব। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা টার্ন যদি ছোটো ছোটো বার ম্যাগনেটের মতো বিহেভ করে, আমরা বলেছিলাম প্রত্যেকটা টার্ন ছোটো ছোটো বার ম্যাগনেটের মতো বিহেভ করে, তো সেটা নর্থ সাউথ যেরকমভাবে বলেই দিয়েছিলাম, তাই এরকমভাবে প্রত্যেকটা টার্ন একটা বার ম্যাগনেট না, বুঝতে পারলে? প্রত্যেকটা এক একটা বার ম্যাগনেট, প্রত্যেকটা এক একটা বার ম্যাগনেট। এখন তুমি ভেবে নাও আমি টার্নগুলো কীভাবে বোঝাচ্ছি, ভালো করে শোনো কথাটা। এই যদি টার্ন হয়, এই টার্নে সাপোজ আমি বললাম কারেন্টের অ্যাক্সিসটা এরকম এরকম অ্যাক্সিসটা আছে, তাহলে এখানে আমাকে বলো কারেন্টটা এই কনভেনশন ওয়াইজ এরকম উঠছে এরকম নেমে যাচ্ছে, তার মানে এরকম গিয়ে এরকম, তাহলে আমি বলবো ভালো করে ব্যাপারটা ফিল করো, এখান থেকে দেখতে কেমন লাগছে কারেন্ট টার্নটাকে, মানে কারেন্টের ডিরেকশনটাকে, এখানে কারেন্টটা এই, তাহলে এই ফেজ থেকে আমি দেখি আমি দেখছি কীরকম অ্যান্টি ক্লকওয়াইজ নর্থ পোল, এদিকে সাউথ পোল, তাহলে নর্থ পোল সাউথ পোল একটা বার ম্যাগনেট হলো কারেন্টের এই কনভেনশনের জন্য। পরের টার্নটা মানে অ্যাকচুয়ালি টার্নগুলো কন্টিনিউয়াস চলছে, আমি ধরে নিচ্ছি আরেকটা আলাদা কারেন্ট, এর আবার এটা একটা বার ম্যাগনেট, এর আমি নর্থ পোল আবার এখানে বলবো, একই কনভেনশন তো, ও যদি কারেন্ট এরকম ক্যারি করে এটাও এরকম হবে, ওর অ্যাক্সিসটা এরকম, এই যে অ্যাক্সিসগুলো এরকম যাচ্ছে, তাহলে এটা আমি বলবো কি এর নর্থ পোলটা এদিকে এর সাউথ পোলটা এদিকে। তাহলে এরকম প্রত্যেকটা টার্নের জন্য যে ছোটো ছোটো বার ম্যাগনেটগুলো না জয়েন হয়ে আছে এরকম, নর্থ পোল সাউথ পোলার একটা বার ম্যাগনেট, তার পাশে নর্থ পোল সাউথ পোলার পরের টার্নের একটা বার ম্যাগনেট, এফেক্টিভলি পরের টার্নের একটা বার ম্যাগনেট, বাট ব্যাপারটা এরকম নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ, আলটিমেট ইফেক্টিভলি একটা লং বার ম্যাগনেটের মতো বিহেভ করে, প্রত্যেকটা নর্থ সাউথ ক্যান্সেল আউট হচ্ছে, নর্থ সাউথ ক্যান্সেল আউট হচ্ছে, নর্থ সাউথ ক্যান্সেল আউট হচ্ছে, সরি নর্থ সাউথ ক্যান্সেল আউট হচ্ছে, পুরোটাকে মুছে দিয়ে বলো এটা একটা নর্থ এটা একটা সাউথ, পুরো লং একটা বার ম্যাগনেট, আলটিমেট এখানে নর্থ পোল এখানে সাউথ পোল, পুরোটা এই ফার্স্ট টাইম পেলাম একদম আইডিয়ালি পুরো একটা লং বার ম্যাগনেট। আমি বলেছিলাম ছোট্ট একটা লুপ যদি বলি তাহলে ছোট্ট একটা বার ম্যাগনেটের মতো, অতটা আইডিয়াল প্রপার্টি পেয়েছিলাম না, কিন্তু এইখানে পাচ্ছি যে পুরোটা জুড়ে একটা লং বার ম্যাগনেটের মতো বিহেভ করছে, অ্যাজ ইফ এটা যেন ইমাজিন করতে পারি একটা বার ম্যাগনেট প্লেস করা আছে, এটা নর্থ পোল এটা সাউথ পোল, কারেন্টের ওরিয়েন্টেশন আমি দেখে বলবো যে টার্নগুলো এরকম এরকম, তাহলে আমি এই কারেন্টে কি বলবো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট মানে যেইখান থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট লাগে সেটা নর্থ পোল। এই কারেন্টটাকে আমি এদিক থেকে দেখি, এই যে কারেন্টটা দেখো 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 নিজে ফিল করো, এই কারেন্টটাকে আমি কিন্তু ক্লকওয়াইজ কারেন্ট বলছি, ওই একই কারেন্ট, আমি এদিক থেকে দেখলে ক্লকওয়াইজ কারেন্ট বলছি সাউথ পোল, এই থেকে দেখলে বলবো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট নর্থ পোল। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, এখন আমি যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড, magnetic field due to a long solenoid on the axis at a point on the axis of the solenoid. Magnetic field B, আচ্ছা বায়োসাভার্টস ল অ্যাপ্লাই করছি, কিন্তু বায়োসাভার্টস ল অ্যাপ্লাই করে আমি ক্যালকুলেশন, তোমাদের বোর্ডসের সিলেবাসে মেনলি বায়োসাভার্টস ল অ্যাপ্লাই করে ক্যালকুলেশন আছে, তার বাইরেও অ্যাকচুয়াল ক্যালকুলেশন যেটা আমরা সার্কুলার লুপের ওই যে কন্ট্রিবিউশন বললাম না, একটা লুপ কন্ট্রিবিউট করবে পাশের লুপটা কন্ট্রিবিউট করবে, প্রত্যেকটা লুপের কন্ট্রিবিউশন এরকমভাবে সাম আপ হয়ে যাবে, বাট প্রসেসটা কিন্তু একটু ইন্টিগ্রেশন অবভিয়াসলি যেহেতু ভ্যারিং মানে ডিস্টেন্সটা ডিফারেন্ট হচ্ছে, তো সেই বেসিসে যখন টোটাল ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করবো সেটা কিন্তু একটু কমপ্লিকেটেড হবে, যেটা তোমাদের বোর্ডসে তো নেই, আর
তোমার এন্ট্রান্সেও খুব একটা বেশি আসে না, কিন্তু আমরা ফর্মুলা দেখিয়ে দেবো যে ফাইনাইট লেন্থের জন্য কীরকম হয়। ফর্মুলাটা ডেরিভেশনটা অনেকটা কমপ্লিকেটেড, সেটা লাগবে না তোমাদের, বাস এইটুকু শুধু আমরা ফর্মুলা দেখিয়ে দেবো। তার আগে আমি বলি লং সলিনয়েডের ব্যাপারে, যেটা তোমাদের বোর্ডসে আছে, প্রুফ করতে আসে কিন্তু। কি বলছে, বি ডিউ টু এ লং সলিনয়েড, বি অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ লং সলিনয়েড। আচ্ছা, লং কথাটা মানে কি? লং কথাটা মানে লং, লং কথাটা মানে আমরা আগেও বলেছিলাম যে স্ট্রেট ওয়্যার যখন লং বলছি না, কম্প্যারিজন আমরা পরে করব, স্ট্রেট ওয়্যার যখন লং বলেছিলাম তখন বলেছিলাম এই যে ডিস্টেন্সটা কনসিডার করছো না, যেখানে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যেখানে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে এটা আর ডিস্টেন্সে, তার রেসপেক্টে এইটা যদি অনেকটা বেশি হয়, ধরো তুমি বললে এটা সেন্টিমিটার অর্ডার নিয়েছো, সেখানে এটা মিটার অর্ডার নিয়ে ফেলেছো, তাহলে আমি বলবো এটা অনেক লং। তুমি এই ওয়্যারটাকেও আবার বলবে ফাইনাইট লেন্থ অতটা লং নয়, বা বেসিক্যালি একদমই লং নয়, যখন তুমি অনেকটা দূরে গিয়ে ডিসকাস করবে যে এই ওয়্যারের রেসপেক্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে এরকম অনেকটা ডিস্টেন্সে। তুমি বললে এটা এল ডিস্টেন্সে, আমি বললাম L/2। হ্যাঁ, কম্পারেবল লেন্থে হলে লং বলা যাবে না। লংটা কখন বলবো, যদি আমি এইখানে আর বলি, এটা লেন্থটা এল বললে মোটামুটি মিডল রেঞ্জের দিকে পয়েন্টে চুজ করেছো, অ্যান্ড তুমি এই আরটা বলছো, আরটা মাছ লেসার দেন এল হলে তখন আমি বলছি লং, যদিও সলিনয়েড নয়, এটা লং স্ট্রেট ওয়্যার বললাম। সিমিলারলি আমি যদি লং সলিনয়েডে ডিসকাশন করি, তাহলে সেখানে আমরা বলবো যে ইচ অ্যান্ড এভরি টার্ন সেম রেডিয়াসে তো হবেই, সরি, এই যে টার্নগুলো দেখছো না, এই টার্নগুলোর রেসপেক্টে লেন্থ অফ দ্য সলিনয়েডটা অনেকটা লার্জ হবে, প্রতিটা টার্নের রেডিয়াসের রেসপেক্টে। কথাটা ক্লিয়ার হলো কি? প্রত্যেকটা টার্নের রেডিয়াস যা, এটার কোনো একটা রেডিয়াস আমি যদি ইউনিফর্ম, যদিও নন ইউনিফর্ম হয়ে গেছে, রেডিয়াসটা যদি আর বলি, সেই রেসপেক্টে যে লেন্থটা বলছো না, এই লেন্থটাকে আমি সাপোজ বললাম এল। এই লং কথাটার মানে হচ্ছে লং সলিনয়েড কথাটা, লং সলিনয়েড কথাটা মানে হচ্ছে, লং সলিনয়েড কথাটা মানে হচ্ছে কি না, এলটা মাছ গ্রেটার দেন আর, ক্যাপিটাল আর বলি, রেডিয়াস অফ দ্য, ক্লিয়ার হয়ে গেছে আশা করি, যে অনেকটা লম্বা হবে। তুমি ভাবো থিন স্প্রিং তো দেখেছো না, পেনের ভেতরে যে স্প্রিংগুলো থাকে ছোট্ট এরকম না, পরপর টার্নগুলো থাকে, ওইরকম সরু ভাবো, অনেকটা লম্বা, তখন আমি বলছিলাম। ক্লিয়ার হলো কি? অনেকটা লং বলতে ব্যাপারটা এরকম বলতে চাইছি যে এইটা যদি তোমার লেন্থ হয়, সেই রেসপেক্টে টার্নটা রেডিয়াসটা খুব স্মল, তখন আমি বলছি লং সলিনয়েড। ক্লিয়ার হয়ে গেছে? এই কন্ডিশনের আন্ডারে আমরা বলছি লং সলিনয়েড। এখন আমি চলে যাচ্ছি এইটার কোনো একটা পয়েন্টে, আরও যদি টার্নগুলো এরকমভাবে দেখাতাম, মানে পুরো বোর্ডটাই কভার করে দিই, এরকমভাবে ইউনিফর্ম টার্নিং থাকবে, সেখানে আমি যদি কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, দেখো এটা এতটা লম্বা যেটা এই পয়েন্ট মোটামুটি সেম। কারণ এই দিক থেকেও তাকালে মোটামুটি দেখতে পাচ্ছি যত দূর তাকাচ্ছি সবকটা টার্ন আছে, মানে ইনফাইনাইটলি টার্ন চলে গেছে। এখান থেকেও তাকালে, প্রত্যেকটা জায়গা থেকে তাকালে যেন ইনফাইনাইট নাম্বার অফ টার্ন অল সাইডসে দেখতে পাচ্ছি। তখন আমরা বলবো এই পয়েন্ট জুড়ে পুরোটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করবে, এক্সেপ্ট এই এন্ডটা বাদ দিয়ে, এন্ডের দিকে কিছু পয়েন্ট বাদ দিয়ে, এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিলাম মোটামুটি। ধরো এই জায়গায় ওয়েল ইনসাইডেড কোনো পয়েন্ট যদি আমি কনসিডার করি, ম্যাগনেটিক ফিল্ডটা নিয়ারলি ইউনিফর্ম। ক্লিয়ার হলো কি কথাটা? যদি আমি এন্ডের দিকে কিছু সেকশন বাদ দিয়ে দিই, আমরা লং বলছি, মানে আইডিয়ালি যদি বলা হয় ওটা ইনফাইনাইটলি লং, তখন আমি কি বলবো, একদম এই কন্ডিশন যে একদম নেগলিজিবল, লেন্থটা এতটা লার্জ, রেডিয়াসটা এইদিকে ডাইমেনশনটা একদম স্মল, তখন আমরা আইডিয়ালি বলবো ওটা লং সাইড। মানে ব্যাপারটা কেমন হবে, এরকম টাইপের একটা সিলিন্ড্রিক্যাল শেপ চলে আসবে, এরকম একটা সলিনয়েড লাইক পাবো, এরকম একটা খুব থিন একটা সলিনয়েড হবে। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? সেই রকম টাইপের কেস বলছি যে ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম হবে অ্যালং দ্য অ্যাক্সিস। কি বলবো, এই যে অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, এই যে অ্যাক্সিয়াল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যে কোনো জায়গায় বলবো বি উইল বি ইউনিফর্ম ম্যাগনিটিউড ওয়াইজ আর ডিরেকশন ওয়াইজ। অবভিয়াসলি আমি যদি টার্ন দেখাই, আগে বলেছিলাম যে এরকম, যদি এরকম কারেন্ট ক্যারি করি তো এরকম এরকম এরকম, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড উইল বি ইউনিফর্ম, বি পুরো ভেক্টর উইল বি ইউনিফর্ম, ম্যাগনেটিক ফিল্ড উইল বি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার হয়ে গেছে? এখন এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করতে হবে উইথ দ্য হেল্প অফ অ্যাম্পিয়ার সার্কিটের ল। অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করে এটাকে আমি ক্যালকুলেট করবো। খুবই সিম্পল ওয়েতে আমি একদম ক্যালকুলেশনটা দেখাবো। তার আগে একটু বলে দিই, এই যে রিপ্রেজেন্টেশন বলেছিলাম না, এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনের যদি ডায়াগ্রাম দেখাই, প্রত্যেকটা টার্নের জন্য এরকম যদি এটা হয়, যেটা এটা কারেন্ট বলছে এরকম, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কেমন, এরকম, মানে নর্থ পোলে এরকম বেরোবে, ফিল্ড লাইন এরকম বেরিয়ে এখানে ঢুকবে। বলে দিয়েছি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা। তো
এখানে আমি যদি বলি এই পয়েন্ট, এই যে টার্ন একটা দেখছো না, এরকম প্রচুর টার্ন থাকবে। আচ্ছা আমি একটু ছোট্ট ক্রস সেকশন ধরছি যার কারেন্টটা এরকম ক্যারি করছে, এরকম ঘুরে আসছে, কি করে এটা অ্যাক্সিস বলবে, তাহলে বুঝতে পারছো আশা করি যে টার্নটা কি বললাম, কারেন্টটা ওই রকম নিয়ে যাচ্ছে, যেটা আমি আগের কেসটা আগের ডায়াগ্রামে দেখালাম এরকম ভাবে গিয়ে এরকম। এখন এই দিকের কোনো পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বলি, দেখো আমি এটাকে রিপ্রেজেন্ট করেছিলাম মনে আছে আশা করি, এই পয়েন্টে কারেন্টটা যেন ইন করছে, এই পয়েন্টে কারেন্ট এরকম ইন করছে, আর এই পয়েন্টে যেন আউট হচ্ছে, যে আউটওয়ার্ড বেরোচ্ছে, তাহলে এই রিজিয়নে বলবো ম্যাগনেটিক ফিল্ড, ধরো স্টেট এরকম ওয়ার, স্টেট এরকম ওয়ার ইনওয়ার্ড কারেন্ট ক্যারি করছে, আর এটা এরকম অ্যাকচুয়ালি কেমন টার্নটা এরকম ভাবে ঘুরে এসে এই ঢুকে যাচ্ছে, ফিল হচ্ছে না, এই যে এখান থেকে টার্নটা এসে এরকম ভাবে ঢুকে যাচ্ছে, তবে তো কারেন্টটা এরকম বলছি, এরকম প্রতিটা টার্নে কারেন্টটা এরকম, মানে যে কোনো টার্নে এরকম ভাবে বেরোলো, বেরিয়ে এই যে এখানে বেরোলো, এইখানে কি ঢুকলো, যে কোনো টার্নিং এ কারেন্ট আমি যদি এরকম দেখাই, এটা মিন করছে এখানে কারেন্টটা ক্রস করছে, মানে মিনস ইনওয়ার্ড, আর এখানে কারেন্টটা আউটওয়ার্ড। ক্লিয়ার হয়ে গেছে? এই যে টার্ন দেখালাম, দেখো এখানে বেরোচ্ছে দিয়ে ঢুকছে, বেরোচ্ছে ঢুকছে, বেরোচ্ছে ঢুকছে, ক্লিয়ার হয়েছে? এই নিচে বেরোচ্ছে, উপরে গিয়ে ঢুকছে। এখন কোন একটা টার্ন যদি খুব ক্লোজড হয়, খুব ছোট্ট যদি হয়, তাহলে এই যে কারেন্টটা এই পয়েন্টে কারেন্টটা ক্রস করেছে, মানে এখানে ইন, আর এখানে বলবো ডট আউট, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বলো, এই সব জায়গায় স্টেট ওয়্যারের সেগমেন্টই কনসিডার করো, তাহলে এই পয়েন্টে কারেন্টটা কেমন, এই পয়েন্টে কারেন্টটা আমি বলতে পারি ইনওয়ার্ড টু দ্য বোর্ড, তাহলে এই ইনওয়ার্ড টু দ্য বোর্ড, এই স্ট্রেট কারেন্ট ক্যারিং সেগমেন্টের জন্য, স্ট্রেট লাইক ছোট সেগমেন্ট ধরবো, তার জন্য আমি এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বলি, কেমন বলবো মনে আছে আশা করি, এটা যদি কারেন্টের ডিরেকশন হয় থাম ইন্ডিকেট করবো ডিরেকশনে, ম্যাগনেটিক ফিল্ড বাকিগুলো কার্ড করবো এরকম, এটা ইনওয়ার্ড, ইনওয়ার্ড টু দ্য বোর্ড দেখতে পাচ্ছ, সরি ইনওয়ার্ড টু দ্য বোর্ড এটা, তাহলে এটার সঙ্গে এবার তুমি কি করছো, এটার সাথে এবার কারেন্টের ডিরেকশনটা প্রেজেন্ট করছো কিরকম ভাবে, এটা যদি ইনওয়ার্ড হয় এইরকম, ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে আশা করি মনে আছে, এরকম 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 এরকম, আশা করি মনে আছে ট্যানজেন্সিয়াল, যেহেতু বোর্ডে পারপেন্ডিকুলার ক্রস বলছো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা, আর এর যদি আমি বলি তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে, এর ডট আউটওয়ার্ড, এই যে আউটওয়ার্ড, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আউটওয়ার্ড মানে এরকম, তাহলে এর জন্য এরকম কার্ল হবে আউটওয়ার্ড বোঝানোর জন্য, এই ক্লিয়ার, এই 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 এই, তাহলে এখানে দেখো ফিল্ডের ডিরেকশন বলো বা ফিল্ড লাইন্স যেটা আমি বলো, ফিল্ড লাইন তো ফিল্ডের ডিরেকশনটাই আলটিমেট এক্সপ্রেস করে, তো এই জায়গাগুলোতে দেখো এরকম হচ্ছে, অ্যাড আপ হয়ে যাচ্ছে। আচ্ছা এর যদি কন্ট্রিবিউশন এখানে বলি, তাহলে এর যে কন্ট্রিবিউশনটা এরকম হবে না, আর দূরে চলে যাও পরপর, এর টার্নটা এরকম হবে না, এই যে এইসব জায়গাগুলো বাইরের দিকে দেখো, এর ফিল্ড যদি বলি, এইটার ফিল্ডগুলো কেমন এরকম, এটার ফিল্ডগুলো এরকম, বাইরের দিকের কন্ট্রাডিকশন হচ্ছে, মানে আমি এই পয়েন্টে যদি বলি, এইটার জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন ক্রস করলাম, ক্রসের ডিরেকশন এরকম, তাহলে এটার জন্য এরকম, এর জন্য ডট আউটওয়ার্ড, এটার জন্য এরকম, কিন্তু এই জায়গায় যদি বলি এই পয়েন্টটা ভালো করে শোনো, এই পয়েন্টে মানে যেটা এই পয়েন্টে বলছি, এটা বললাম 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট, তিনটে জায়গা আমি চুজ করছি, এটা বলবো আউটসাইড দ্য সলিনয়েড অ্যালং দ্য অ্যাক্সিস, আউটসাইড দ্য সলিনয়েড দুদিকে বাইরের যে কোনো দুটো পয়েন্ট ডিসকাস করছি, অ্যান্ড ইনসাইডে যেটা অ্যাক্সিয়াল পয়েন্ট আমরা ওটাতে মেজার করবো, এটা দেখাবো যে ম্যাগনেটিক ফিল্ড থাকে না, কেন বলছি আইডিয়াল সলিনয়েডের জন্য কেন হয় না। কারণ 1 পয়েন্টে তুমি এবার আমাকে অ্যানালাইজ করো, 1 পয়েন্টে বলবো এই যে কারেন্ট, এই সেকশনে কারেন্টটা ইনওয়ার্ড টু দ্য বোর্ড ঢুকেছে, এটা আউটওয়ার্ড টু দ্য বোর্ড, তাহলে এই ইনওয়ার্ড টু দ্য বোর্ড যে কারেন্টটা ঢুকেছে সেটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কি বলেছি, এই দিকের কোনো পয়েন্টে, এটার জন্য এই দিকের কোনো পয়েন্ট যদি হয়, তাই ইনওয়ার্ড টু দ্য বোর্ড হলে এরকম, এই যে থাম ইন্ডিকেট করছে ডিরেকশন অফ কারেন্ট এরকম, তাহলে বাকি ফিঙ্গারগুলো এরকম কার্ল করছে, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, তাহলে এখানে আমি বলবো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম, কার জন্য এই ক্রস কারেন্টের জন্য। আচ্ছা এই ডট কারেন্টের জন্য বলো, এই ডট কারেন্টটা যদি এরকম হয় কোন দিকে, আউটওয়ার্ড কারেন্ট ক্যারি করছে, ডট মানে কি আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, বোর্ডের কারেন্টটা যদি এরকম ক্যারি করে, তাহলে আমি কি বলবো থামটা এরকম ইন্ডিকেট করবে, বাকি ফিঙ্গারগুলো এরকম কার্ল, এরকম কার্ল করবে, এরকম কার্ল করবে, মানে সেম লজিক এখানে যদি তুমি দেখো এইটার জন্য কিরকম হবে, এটা যদি আউটওয়ার্ড কারেন্ট ক্যারি করে, তাহলে এইরকম কারেন্ট ক্যারি করলে এইরকম এইরকম, তার মানে কি বলবো এইরকম, এই পয়েন্টে লুপটা কোথায় আছে, লুপটা এরকম টাইপ আছে মনে আছে আশা করি, আর এখানে ক্রস কারেন্ট, এই ক্রস কারেন্ট মানে ইনওয়ার্ড, তাহলে কেমন বলবো এইরকম, ক্রস কারেন্ট মানে এরকম এরকম এইরকম,
আর মাঝে তো বলে দিয়েছি। তো এই জায়গাগুলো এক্স্যাক্টলি ক্যান্সেল আউট করে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যায়, ম্যাগনেটিক ফিল্ড এখানে জিরো হয়ে যায়, বাইরে এখানে জিরো হয়ে যায়, আউটসাইড দ্য সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড জিরো ফর আইডিয়াল। যদি এটা খুব ছোট হয় তাহলে আমি বলবো না এটা যেন দুজন খুব একই জায়গা থেকে এই দুই পয়েন্টে কন্ট্রিবিউট করছে। এটা যদি খুব ছোট্ট সলিনয়েড হয় তাহলে আমি বলবো না এই পয়েন্ট আর এই পয়েন্টে যে দুটো স্ট্রেট সেগমেন্ট ইমাজিন করলে তার রেসপেক্টে এই পয়েন্টটা নিয়ারলি ইকুয়াল ডিস্টেন্সে, এইদিকের পয়েন্টটাও। ওই কারণে আমি বলবো আউটসাইড দ্য সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড উইল বি জিরো, অনলি ম্যাগনেটিক ফিল্ড উইল এক্সিস্ট অ্যালং দ্য অ্যাক্সিস রিজিয়নে বা কোর রিজিয়নে কিছুটা এক্সিস্ট করে। আমরা অ্যাক্সিয়াল ম্যাগনেটিক ফিল্ডে ক্যালকুলেট করছি এখন। ক্লিয়ার হয়ে গেছে? লং সলিনয়েডের কনসেপ্টটা চলে এসেছে, আশা করি বুঝে গেছো। এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই অ্যাম্পিয়ার স্যাগিটাল ল অ্যাপ্লিকেশন। আগের দিন করেছিলাম, আশা করি একটু একটু মনে আছে, একটু একটু নয় কমপ্লিটলি মনে থাকবে। তো সেটাতে কি করেছিলাম না, কোনো একটা সলিনয়েড যদি এরকমভাবে থাকে, আমরা এবার একটু বোঝাচ্ছি ফাইনাইট লাইক, বাট ওটা কিন্তু আগে ডিসকাশনটা কন্টিনিউ আছে লং সলিনয়েড। তবে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে তুমি ইউনিফর্ম ধরতে পারবে, দেন তোমার এই ডিসকাশনটা আইডিয়াল হবে, মানে প্রপার লজিক্যালি স্যাটিসফাই করবে। এখন তুমি ধরে নাও যে এটা টার্ন যদি এরকমভাবে হয়, এরকম হলো কারেন্টটা এরকম গেল, তাহলে প্রতিটা টার্ন এরকমভাবে কারেন্ট গিয়ে এটা তো মুছে দেওয়া উচিত না, এটা ইরেজ করে দেওয়া উচিত। এটাতে গিয়ে পেছন দিয়ে নামলো, এটা দিয়ে বেরিয়ে এসে আবার এরকম উঠলো। প্রতিটা টার্ন এটা দিয়ে এই টার্নটাকে দেখতে পাবে না তুমি, এই টার্নটাকে দেখতে পাবে, এই টার্নে যেন কারেন্টটা নিয়ে যাচ্ছে, প্রতিটা টার্ন এরকমভাবে পেছন দিকে যাচ্ছে। তাহলে এখানে কি বলবো, কারেন্টটা ইন ক্রস, এখানে কারেন্টটা আউট ডট। ক্লিয়ার হয়ে গেছে? সেটা এতক্ষণ বলছি। এই যে এখানে নিচে বেরোচ্ছে ঢুকে যাচ্ছে, নিচে বেরিয়ে কারেন্টটা এরকমভাবে উঠে যাচ্ছে, ইনওয়ার্ড পেছন দিক থেকে নামছে। এবার আমি বলছি এক মিনিট, এবার আমি বলছি যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা সেটা কেমন হলো না, এরকম হলে এই, তাহলে অ্যাক্সিয়ালি যদি এরকম ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয় অ্যাক্সিসের উপর প্রত্যেকটা পয়েন্টে, এটা লং সলিনয়েড হলে আমি বলে দিয়েছি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হবে। বায়ার-সাভার্টস ল, অ্যাম্পিয়ার স্যাগিটাল ল অ্যাপ্লাই করছি। তার জন্য ফার্স্টে কি করতে হবে মনে আছে, ইমাজিনারি অ্যাম্পেরিয়ান লুপ ইমাজিন করতে হয়। ইমাজিনারি অ্যাম্পেরিয়ান লুপ আমি ইমাজিন করলাম এরকম ভাবে, এক্স্যাক্টলি এরকম একটা অ্যাম্পেরিয়ান লুপ ইমাজিন করলাম। কিরকম, তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে লুপের ডিরেকশন ধরে নাও, তাহলে এরকম ভাবে ডিএল এর ডিরেকশন। আচ্ছা এরকম ভাবে যদি হয় তাহলে এরকম হবে ডিএল, এটা হবে এরকম। আচ্ছা কিছু ফাইনাইট সেগমেন্ট মানে ফাইনাইট লেন্থ ডিসকাস করো। ধরে নাও এটা এদিকে আমি বললাম, আচ্ছা পুরোটার এটা এদিকে, আচ্ছা অ্যাক্সিস ওয়াইজ এটাকে এক্স লেন্থ ধরে নাও, এটাকে এক্স লেন্থের একটা সেগমেন্ট কনসিডার করলে, এক্স লেন্থের সেগমেন্ট কনসিডার করলে। আর এদিকে বি উইথ বলো, পি উইথের বেসিক কোনো কাজ নেই তেমন একটা। এবার আমাকে একটা জিনিস বলো, এই যে সেগমেন্ট বলেছো এখানে কটা টার্ন এনক্লোজ হয়েছে, আশা করি বুঝতে পেরেছো এই লুপটা কিভাবে ঘিরে আছে না। টার্নগুলো এরকম ভাবে আছে, এরকম ভাবে টার্নগুলো আছে। তো একটা রেক্টেঙ্গুলার লুপ এরকম ভাবে অ্যাক্সিসের ভেতর দিয়ে, পুরো একদম সেন্টার দিয়ে অ্যাক্সিসের ভেতর দিয়ে এরকম ভাবে গিয়ে কোন একটা টার্নের মাঝখান দিয়ে উঠে গেছে। ক্লিয়ার হয়ে গেছে? এই যে সিলিন্ড্রিক্যাল শেপটা দেখছো না টার্নগুলোর, সিলিন্ড্রিক্যাল সেগমেন্টের আমি বলছি, এইটার অ্যাক্সিস দিয়ে ওই রেক্টেঙ্গুলার সেগমেন্ট, এই যে রেক্টেঙ্গুলার সেগমেন্টটা ওর অ্যাক্সিস দিয়ে গেছে পুরো একটা পার্ট, সেইটা দিয়ে যাওয়ার পরে সোজা একটা পার্ট উঠে গেছে, যেটা কোথায় দিয়ে যাবে বলো তো, এই লুপটার যে কোনো একটা লুপ, দুটো কনজিকিউটিভ লুপের মাঝখানে গ্যাপ দিয়ে বেরিয়ে একদম মিডল দিয়ে সোজা বেরোবে, মানে দু সাইডে লুপটা থেকে যাবে, ওর মিডল দিয়ে বেরোবে, আবার সোজা এসে এখানে নেমে যাবে। বুঝে গেছে ওরিয়েন্টেশনটা আশা করি? ওকে, এবার আমি ডিসকাস করছি পি কিউ আর এস, এই যে সেগমেন্টটা। তাহলে আচ্ছা এটাকে পি কিউ বলো, এটাকে বুঝতে তাহলে ওরিয়েন্টেশন সুবিধা হবে। পি কিউ, এটাকে আর বলছি, এটাকে এস বলছি। এই পি কিউ আর এস এই যে সেগমেন্টটা বলছো, এই সেগমেন্ট মিনস আমি ইমাজিন করলাম এটা একটা অ্যাম্পেরিয়ান লুপ। তাহলে এই অ্যাম্পেরিয়ান লুপের আগের দিনের ডিসকাশন কন্টিনিউ করছি। বি ডট ডিএল অ্যাপ্লিকেশন বলো, এটার অ্যাপ্লিকেশন করছি। বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই এনক্লোজড। কটা টার্ন এনক্লোজ করেছে একটু বলতে পারবে? এখান থেকে ঘিরে আছে মাঝখানে, এইটার মাঝখান দিয়ে বেরিয়েছে, এখানটা মাঝখান দিয়ে, মাঝে কটা টার্ন ফেসে গেছে, কটা টার্নকে এনক্লোজ করেছে, 1 2 3 4 যাই বলো, তিনটে টার্ন এখানে দেখতে পাচ্ছি। একটা টার্ন, দুটো টার্ন, তিনটে টার্ন, যে কটা টার্ন আছে। আচ্ছা আমাকে আগে বলো এই টার্নে কটা নাম্বার অফ এই কটা এই লেন্থের মধ্যে কটা টার্ন আছে, সে কটা ইনক্লুজ করেছে তোমার এই লুপটার মধ্যে যত টার্ন আছে সেটাই ও ইনক্লুজ করেছে। ওকে, এবার আমি যেটা বলতে চাইছি বি ডট ডিএল, তুমি কি বলেছো এই সেগমেন্টটা ক্লোজড, আমি আগের দিন দেখিয়েছিলাম এই কনসেপ্টটা, এটাকে ক্লোজডটাকে ব্রেক করলে কি বলবো, বি ডট ডিএল। কোনটা, পি টু কিউ সেগমেন্ট, এটা কি বলবে ক্লোজ সেগমেন্ট আমি কি করে বানাবো, পি কিউ আর এস পি। বুঝতে পারলে কি বললাম, পি কিউ আর এস পি, তাহলে ক্লোজ লুপ হয়ে গেছে।
অ্যাম্পেরিয়ান ক্লোজ লুপ হয়ে গেছে। তাকে আমি খুলছি, এই ক্লোজটাকে খুলছি, বি ডট ডিএল ফর পিকিউ সেগমেন্ট, বি ডট ডিএল ফর কিউআর সেগমেন্ট, প্লাস বি ডট ডিএল ফর আরএস সেগমেন্ট, প্লাস বি ডট ডিএল ফর কোন সেগমেন্ট, এসপি সেগমেন্ট, ইকুয়াস টু মিউ নট আই এনক্লোজ বলছো, মিউ নট আই এনক্লোজড। এখন দেখো বি ডট ডিএল কোনটা, পিকিউ সেগমেন্টের জন্য, বি পি কিউ, পি কোন দিকে, পি টু কিউ এটা এটা, বি কোন দিকে এদিকে, ডিএল কোন দিকে ওইদিকে, তাহলে বি ডট ডিএল, বি অ্যান্ড ডিএল প্যারালাল টু ইচ আদার, বি ডিএল cos 0 1, তার মানে বলতে পারি বি ইন্টিগ্রেশন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলেছো, তাহলে বি ইন্টু ডিএল কোন সেগমেন্টে বলছো, পি কিউ সেগমেন্টে। আচ্ছা এইটার জন্য আমি বলি বি ডট ডিএল ভেক্টর বলছো ঠিক কথা, কিন্তু এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্সিয়ালি বলেছো, এরকম থাকে না, তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ড থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বি অ্যান্ড ডিএল এর মাঝে যে অ্যাঙ্গেল ডট প্রোডাক্ট করছো না, বি ভেক্টর আর ডিএল ভেক্টরের থিটা হচ্ছে 90 ডিগ্রি, ডট প্রোডাক্ট কি আসবে, 0 হয়ে যাবে, এটা 0। বিডিএল আর এস সেগমেন্ট বলছো, আর এস সেগমেন্টটা একটু ফলো করো ডায়াগ্রামে, আর টু এস, এই সেগমেন্টে বলেই দিয়েছি আউটসাইড দ্য সলিনয়েড, আমি ডিসকাস করছি আইডিয়াল সলিনয়েডের, যেখানে ক্রস সেকশনটা খুবই কম হবে, জাস্ট ক্লিয়ার করার জন্য আমি ব্যাপারটা বড় করে দেখিয়েছি। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডই নেই, ডট প্রোডাক্ট কার সাথে করবে, কি করবে, ম্যাগনেটিক ফিল্ডই 0, বিটাই 0, বিটাই 0 বলছি, ম্যাগনেটিক ফিল্ড 0 হলে আর কি করবে তুমি, কিছু করার না। আর এখানেও একই জিনিস, বি ডট ডিএল যখন করলাম সেখানেও বললাম বি পারপেন্ডিকুলার টু ডিএল, এই যে দেখো ডিএল সেগমেন্টটা কোন দিকে, এইদিকে, এই যে এসপি সেগমেন্ট, এসপি সেগমেন্ট, এসপি এটা তো ডিএল বলছো, আর এইটার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম অ্যাক্সিয়ালি বলেছো এরকম ভাবে অলওয়েজ, তাহলে বি অ্যান্ড ডিএল আবার বলবো থিটা 90 ডিগ্রি, যে কারণে বি ডট ডিএল 0 হবে, থিটা 90 ডিগ্রি হওয়ার জন্য দুটো এই ভার্টিক্যাল সেগমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড 0, মানে কন্ট্রিবিউশন 0 হলো, তাহলে এটা আবার ম্যাগনেটিক ফিল্ডই নেই বাইরে হরিজন্টাল সেগমেন্ট, তাহলে শুধু অ্যাক্সিয়ালি যে সেগমেন্টটা ইমাজিন করেছো, এটা কিন্তু আমি সিমেট্রি ওয়াইজ এই সেগমেন্টটা চুজ করেছি, আমি বলেছি না অলওয়েজ একটা অ্যাম্পেরিয়ান লুপ তোমাকে ইমাজিন করতে হবে ওই কেসটা ডিসকাস করার জন্য, তাহলে সেই ওয়াইজ এখানে এই কিউপি পিকিউ সেগমেন্ট যেটা চুজ করেছি তাহলে সেটাই শুধু কন্ট্রিবিউট করছে, বাকি কোনো সেগমেন্টই কন্ট্রিবিউট করলো না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিটা টার্ন কিন্তু আই কারেন্ট ক্যারি করছে, প্রত্যেকটা টার্ন। তাহলে তোমার যে লুপটা, তোমার যে অ্যাম্পেরিয়ান লুপ রেক্টেঙ্গুলার বলছো, সেই লুপে কটা টার্ন এনক্লোজ হয়ে গেছে বলো তো, যে কটা টার্ন তুমি দেখছো তোমার এক্স লেন্থে কটা টার্ন আছে, আমি ধরে নিলাম এটা একটা কেটে নেওয়া পার্ট, যেখানে তুমি বলছো এল লেন্থ কনসিডার করেছো, এই এল লেন্থে টোটাল কটা টার্ন আছে আমি বললাম না, এখান থেকে এখানে স্টার্ট করে টোটাল এন, দেখতে কম লাগছে কিন্তু আরো ক্লোজড হলে ব্যাপারটা বেটার হতো, যাই হোক এন নাম্বার অফ টার্ন আছে, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এল লেন্থের সেগমেন্ট এনক্লোজড হয়েছে বাই দ্য অ্যাম্পেরিয়ান ইমাজিনারি লুপ, সেইখানে তাহলে কটা কারেন্ট এনক্লোজ করেছে, আই কারেন্ট, প্রত্যেকটা টার্নের আই কারেন্ট গেছে না, তাহলে এন টার্ন এনক্লোজ করে ফেলেছে এই লুপ, মানে কারেন্ট এনক্লোজ বাই দ্য লুপ এন ইন্টু আই, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই আই এনক্লোজটাকে আমি বলবো, আই এনক্লোজ লিখতে গিয়ে বলবো ডিফারেন্ট কিছু, চলো ক্যালকুলেশনটা করে দিই, এটা বুঝতে পেরে গেছো। আচ্ছা সাইডে লিখি একটু, তো এখানে আলটিমেট কি দাঁড়ালো বলো, বিডিএল এর যেই পার্টটা এসছে সেটা পি কিউ পার্ট অনলি কন্ট্রিবিউট করবে, বাকি সব ফ্যাক্টর ভ্যানিশ করে গেছে, তাহলে বি কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে বের করবো, এই যে পি কিউ সেগমেন্টে বিডিএল, বিটা ইউনিফর্ম বলেছো তার ইন্টিগ্রেশনের বাইরে রেখো, ডিএল ইন্টিগ্রেশন ওভার পি টু কিউ সেগমেন্ট, আর সেখানে ফাইনালি সব 0 0 0 0 প্লাস 0 0 0 0 ইকুয়ালস টু কত এসছে না, আলটিমেট আই এনক্লোজ, মিউ নট ইন্টু আই এনক্লোজ, কটা টার্ন এনক্লোজ করেছে না, ও তো এন খানা টার্ন এনক্লোজ করেছে, প্রত্যেকটা টার্নের আই করে কারেন্ট আছে, ও তো টোটাল এন খানা টার্ন এনক্লোজ করেছে না, সেখানে এন বলতে এখানে 3 বলছি, যদিও ব্যাপারটা খুবই বাজে লাগছে, যাই হোক এখানে যে কটা টার্ন এনক্লোজ করেছে সেই কটা টার্নের করেসপন্ডিং কারেন্ট কত, প্রতিটা টার্নে আই করে হলে টোটাল কারেন্ট এনক্লোজ উইল বি এন ইন্টু আই, আশা করি বুঝে গেছো। এখন তুমি একটা জিনিস বলো, এইটা ইন্টিগ্রেশন কি আসবে, এটা স্ট্রেট সেগমেন্ট, তাহলে এল ইন্টিগ্রেশন ডিএল কি আসবে, টোটাল এল, তাহলে বি ইন্টু স্মল এল, বি ইন্টু এল বলছো, ইকুয়ালস টু কি আসছে, মিউ নট ইন্টু আই। আচ্ছা এই বিটার ভ্যালু কি না, এই সেগমেন্টে যে বি, ক্লিয়ার না, এখানে আলাদা আলাদা বি, এখানে তো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে বি পারপেন্ডিকুলার ছিল, ভ্যানিশ করে গেছে, এখানে ছিল একই লজিকে বি 0 হয়ে গেছে, এখানে বি ইকুয়ালস টু 0 ছিল, আর কি বলবো, তাহলে এখানকার ম্যাগনেটিক ফিল্ডটাই শুধু এখানে বি টার্ম হিসেবে কাজ করছে, রাইট। তাহলে সেই বি ইকুয়ালস টু মিউ নট স্মল এন আই, সরি কি পেলে, বি ইকুয়ালস টু মিউ নট এন বাই স্মল এল আই, মনে আছে এই টার্মটার ডেফিনেশন কি বলেছে, এই টার্মটাকে কিভাবে ডিফাইন করেছিলাম, এটাকে আমরা বলেছিলাম বি ইকুয়ালস টু, এই যে টার্মটাকে আমরা বলেছিলাম স্মল এন নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ,
নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ মিউ নট স্মল এন আই। আশা করি মনে আছে, স্মল এন ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ টার্নস বাই টোটাল লেন্থ, দ্যাট ইজ নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ বি ইকুয়ালস টু মিউ নট স্মল এন আই। এখানে কিন্তু স্মল এন টার্মটা খুব ইম্পর্টেন্ট, বারবার ইউজ হবে, যে কোনো সময় কিন্তু স্মল এনটা দিয়ে দেবে, বা তোমাকে ডিরাইভ করতে হতে পারে যে এতগুলো টার্ন, তুমি বলে হ্যাঁ অবভিয়াসলি এর ইউনিট কী হবে, নাম্বার তো ইউনিট কোনো হয় না, তাহলে নাম্বার বাই লেন্থ, মানে মিটার ইনভার্স বলবো। মানে কীরকমভাবে বলছি, আমি যদি বলি যে সাপোজ 20 সেন্টিমিটার লেন্থের 20 সেন্টিমিটার লেন্থের একটা সলিনয়েড, সেখানে বললাম 100 খানা টার্নস আছে, 100 টার্নস, তাহলে আমি স্মল এন কোয়ান্টিটি কত বলবো না 100 টার্নস ক্যাপিটাল এন বাই এল বলছো তো, ক্যাপিটাল এন কত বলেছো না 100 টার্নস, সরি লেন্থ কত বলেছো, লেন্থ 20 সেন্টিমিটার বললে তো হবে না, এসআইতে করতে হবে, তাহলে 20/100 মানে 500 টার্নস পার মিটার, এসআইতে করছি, তাহলে 500 মিটার ইনভার্স, বেসিক্যালি 500 টার্নস পার মিনিট পার 1 মিটার। ক্লিয়ার হয়ে গেছে, বি ইকুয়ালস টু মিউ নট এন আই। এটা হলো আলটিমেট এক্সপ্রেশন ফর ম্যাগনেটিক ফিল্ড, অ্যাক্সিয়াল ম্যাগনেটিক ফিল্ড অফ এ লং সলিনয়েড। কথাটা মাথায় রেখে দেন, ক্রস সেকশন এরিয়া রেসপেক্টে লেন্থটা অনেকটা লার্জ, তবে কিন্তু এই ডিসকাশনটা ভ্যালিড, ইউনিফর্ম অ্যালং দ্য অ্যাক্সিস অ্যান্ড দ্যাট উইল বি এক্সপ্রেশন। এবার আমি একটু বলে রাখি, যদি ফাইনাইট লেন্থের হতো, এটা তো অ্যাপ্লিকেশন অফ কি বললাম অ্যান্টি-সার্কিটাল ল, কিন্তু যদি অ্যাকচুয়াল ল শিখি, মানে অ্যাকচুয়াল যদি ক্যালকুলেশন করি, এটা তো বললাম না এই আগের দিনের ডিসকাশন, এটা একটা অ্যাপ্রক্সিমেশন বলতে পারো, একটা অ্যাপ্রক্সিমেট ল বলতে পারো, এক্সাক্ট ক্যালকুলেশন করে না, কিন্তু তাও যদি খুব সিমেট্রিক কেস হয়ে যায়, অনেকটা লং, অনেকটা লার্জ সাইজের বডি হয়, তাহলে নিয়ারলি একটা ইউনিফর্ম ফিল্ড ক্রিয়েট হয় পুরো কোনো একটা ওরিয়েন্টেশনে, সেখানে তুমি ক্যালকুলেশনটা মোটামুটি রাইট বলতে পারো। কিন্তু অ্যাকচুয়াল যদি আমি এটা, যদিও বোর্ডসের টপিক নয়, বাইরে বলছি, কোনো ইন্টারনেট টেস্টের জন্য তুমি জাস্ট ফর্মুলাটা মনে রাখতে পারো, বি এর এক্সপ্রেশন মনে থাকলো, বি ইকুয়ালস টু কি লিখলাম মিউ নট স্মল এন, সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম এখানকার স্মল এন, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ইন্টু আই। আই বলছে কারেন্ট থ্রু ইচ টার্ন, প্রত্যেকটাতে একই কারেন্ট ফ্লো করবে। এবার আমি বলছি ভি অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ ফাইনাইট সলিনয়েড, জাস্ট ফর্মুলা বলবো, তোমাদের ডিরাইভেশন লাগবে না। তো সেইখানে আমি বলছি, ধরে নাও এরকম একটা টার্নের সলিনয়েড বলছি, তাহলে এর লেন্থের রেসপেক্টে রেডিয়াসটাও বলে দেবো আমি কিছু একটা, আর রেডিয়াসের সলিনয়েড, তাহলে এইখানে আমি সাপোজ কোনো একটা পয়েন্ট কনসিডার করলাম অ্যাসিমেট্রিক্যালি, ধরো এই দিকের এন্ডটা কিছু একটা কম লেন্থ, এটা বেশি লেন্থ, ফাইনাইট লেন্থের এরকম একটা সলিনয়েড যদি আমি কনসিডার করি, এই পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলা হচ্ছে, প্রত্যেকটা আই কারেন্ট ক্যারি করছে। এখন কথাটা হচ্ছে, এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে, এই পয়েন্টে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলি, এটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড বের করব, সেটার আমি বললাম শর্টকাট ফর্মুলা ডিরাইভ করবো, বি ইকুয়ালস টু, মনে আছে স্ট্রেট ওয়্যারের জন্য একটু কম্পেয়ার করে বোঝাতো, স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডে কীভাবে করতাম বলো তো, এখানে তুমি বলেছিলে এটা আর ডিস্টেন্সে, এই অ্যাঙ্গেলটাকে আমি বলেছিলাম θ2, আর এইদিকে বলেছিলাম θ1, স্ট্রেট ওয়্যারের জন্য কম্পেয়ার করে বোঝাচ্ছি ব্যাপারটা, θ1, তাহলে লিখেছিলাম বি ইকুয়ালস টু মিউ নট I by 4 pi r sin θ1 plus sin θ2, sin θ1 plus sin θ2, আশা করি মনে আছে। এক্স্যাক্টলি সেম কনসেপ্ট আমরা এখানে ইন্ট্রোডিউস করবো, যদিও ডিরাইভেশন করবো না। এখানে আমি কি করছি না, যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা মেজার করছো না, অ্যাক্সিয়ালি ওটাকে জয়েন করে দাও, এই পয়েন্টটার রেসপেক্টে এই এন্ডকে জয়েন করতে, সলিনয়েড তো ফাইনাইট লেন্থ বলছো, একটা পার্টিকুলার লেন্থের, তাহলে এই এন্ডকে জয়েন করতে কতটা অ্যাঙ্গেল করলো সেটাকে তুমি ক্যালকুলেট করো, এটাকে আমি এখন বললাম θ1, আর এই এন্ডকে জয়েন করতে কতটা অ্যাঙ্গেল হলো সেটাকে নাম দাও θ2, তাহলে θ1 অ্যান্ড θ2 যে কোনো একটাকে নাম দাও 1, এটাকে 2 বললাম, কোনো প্রবলেম নেই। তো এই θ1 অ্যান্ড θ2 যেটা বলছি, এবার তুমি এক্সপ্রেশন লেখো। আচ্ছা মনে আছে এটা হচ্ছে ইনফাইনাইট হলে, আচ্ছা ইনফাইনাইটের জন্য এখানে কি ছিল, এটা ইনফাইনাইট হলে একটু কম্পেয়ার করো, বুঝতে সুবিধা হবে। বি ইকুয়ালস টু কি লিখছো, বি ইকুয়ালস টু লিখছো মিউ নট 90 sin 90 1 + 1 মিউ নট আই বাই 1 + 1, এটা 2 কেটে যেত, 2 পাই আর লিখতাম, এটা হচ্ছে ইনফাইনাইট ওয়্যারের জন্য। আচ্ছা এটারও সেম জিনিসটা আমি বলছি, অনেকটা লং বলতে ইনফাইনাইট ওয়্যার লাইক না, ইনফাইনাইট ওয়্যার লাইক অনেকটা লং, কিন্তু ফাইনাইট লেন্থ এখন ডিসকাস করছি, তার জন্য একদম ফর্মুলা আমি ডিরেক্ট লিখছি, তারপরে বোঝাচ্ছি কম্পেয়ার করে। বি ইকুয়ালস টু কত লিখছি না, মিউ নট এন আই বাই 2 ইন্টু cos θ1 প্লাস cos θ2, θ1 θ2 কোথায় হলো, এই এন্ডে একটা অ্যাঙ্গেল হলো, এই এন্ডে একটা অ্যাঙ্গেল হলো, ক্লিয়ার হয়ে গেছে।
তুমি এবার কম্পেয়ার করে ভেবে নাও যদি এটা অনেকটা লার্জ হতো, থিটা 1 থিটা 2 বোথ টেন্স টু 90 হয়ে যেত। বুঝতে পারছো না? এটা যদি অনেকটা লার্জ হতো তাহলে এই এন্ডকে জয়েন করতে গেলে এই যে এন্ডটা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। ব্যাপারটা তো এরকম বলছি, খুবই থিন। তাহলে তুমি এই পয়েন্ট থেকে ভাবো এই এন্ডটাকে জয়েন করতে কেমন টেন্স টু 0 অ্যাঙ্গেল হয়ে যাবে না? এই দিকের এন্ডটাও তো এই দিকের এন্ডটাও নিয়ারলি 90 হয়ে যাবে না? সরি নিয়ারলি 0 হয়ে যাবে, টেন্স টু 0 হয়ে যাবে এই যে অ্যাঙ্গেলটাও এই অ্যাঙ্গেলটা। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে ফর্মুলা। তখন কি হয়ে যাবে দেখো 0 ডিগ্রি, মানে আমি যদি ইনফাইনাইট বলি, স্পেশাল কেসটা রিলেট করে বুঝে নাও তাহলে। ইনফাইনাইট ওয়্যার যদি ইনফাইনাইট সলিনয়েড যদি হয় তখন আমি বলবো বি ইকুয়ালস টু মিউ নট এন আই। এটা আসা উচিত, আমি জেনে গেছি এটা কি করে। এটাকে বাকি টার্মগুলো রিমুভ করছি দেখো, 2 ইন্টু কস 0, এই যে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, কস একটা 0 ডিগ্রি আর একটাও 0 ডিগ্রি। মনে রাখতে হবে দুদিক থেকে যেন এটা হয়, কস একটা 0 ডিগ্রি আর একটা হচ্ছে কস 0 ডিগ্রি। তাহলে সেই বেসিসে আমি কি বলতে পারি, এটা প্লাস এটা 1, 1 প্লাস 1 cos 0 1 1 1 2 কেটে গেল। কত হলো? বি ইকুয়ালস টু মিলে গেছে মিউ নট স্মল এন আই। জাস্ট একটা এভিডেন্স দেখালাম, কিন্তু এটা কোনো আলটিমেট নয়। যদি অ্যাকসেপ্ট করো যে এরকম রিলেশনটা কোনো একটা ফর্মুলাতে ডিরাইভ, মানে কোনো ওয়েতে অনেক কমপ্লিকেটেড আছে ডিরাইভ করছে, এখানে কিন্তু যা যা কোয়ান্টিটি যেরকমভাবে সিগনিফাই করছে একই জিনিসই করছে। ক্লিয়ার হয়ে গেছে না? তো সেইটাতে আমি বলছি যে বি ইকুয়ালস টু মিউ নট স্মল এন আই বাই 2 ইন্টু কস থিটা 1। বাট এখানে থিটাটা যেরকম বললে না, এই লাইনটার সঙ্গে এই পয়েন্টে এই পারপেন্ডিকুলার লাইনের সঙ্গে অ্যাঙ্গেল করেছিলাম, সেখানে সাইন থিটা ফর্মুলা লিখেছিলাম। সাইন 90 90 হলে বেস্ট, মানে বেস্ট মিনস ইনফাইনাইট। আর এখানে বলবো 0 0, এই যে এনটাকে জয়েন করতে গিয়ে দেখো অনেকটা লং হয়ে গেলে তখন আশা করি ফিল চলে আসছে কি বলতে চাইছি। এটার সঙ্গে একটু কম্পেয়ার করো, বুঝতেও সুবিধা হবে, মনেটাও থাকবে অনেক ইজিলি। আচ্ছা যদি সেমি ইনফাইনাইট হতো, সেমি ইনফাইনাইট কখন হয়? এটা ইনফাইনাইট সলিনয়েড বললাম। যদি আমি আরেকটা কেস বলে দিতাম যে সেমি ইনফাইনাইট কোনো সলিনয়েড যদি কনসিডার করে না হয়, যদি সেমি ইনফাইনাইট বলি কি বলবো বলো? সেমি ইনফাইনাইট বলতে এটা নয়, আমরা অলরেডি আগে ডিসকাস করেছি, এটা অনেকটা এদিকে অনেকটা লং ধরে নাও, এইটা অনেকটা লং। আমি এন্ডে সেমি ইনফাইনাইট বলাটা ভুল, বলবো বি at an end, at the end of a solenoid, at the end ম্যাগনেটিক ফিল্ড কথা হবে। এন্ডে যদি ম্যাগনেটিক ফিল্ড বলা হয় তাহলে এই লজিক দিয়ে লং সলিনয়েডের জন্য যদি বলা হয়, লং সলিনয়েডের এন্ড অফ এ লং সলিনয়েড, তার বেসিসে কি বলবো না, সেখানে আমি বলতে পারি বি ইকুয়ালস টু কত না মিউ নট স্মল এন আই। একটা দেখো এই এন্ডের রেসপেক্টে থিটা 1, এই যে অ্যাঙ্গেলটা ছোট, যত পয়েন্টটাকে সরাবে, এই পয়েন্টটাকে যত সরাবে এইদিকে, তত দেখো এন্ডকে জয়েন করতে গিয়ে এটা ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। এন্ডটাকে জয়েন করতে 0 0 0 0, একটা হচ্ছে থিটা 1 ইকুয়ালস টু 0 ডিগ্রি, এই যে এটা টেন্স টু 0, টেন্স টু থিটা 1 টেন্স টু 0। যখন লং সলিনয়েডের এন্ডে চলে গেছো, বাট থিটা 2টা মারা গেছে, সরি 90 হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। কি হলো তাতে? ওই পার্টটাই চলে গেল। কি লিখবো? এই যে এটা ভ্যালু পুট করো, cos 0 ডিগ্রি একটা প্লাস cos 90 ডিগ্রি একটা। cos 90 মানে 0 হয়ে গেছে, ওর কোনো কন্ট্রিবিউশন নেই, কারণ এদিক থেকে আর কেউ নেই। আমরা বলেছিলাম এখানে কোনো পয়েন্ট হলে এদিক দিয়েও খানিকটা কন্ট্রিবিউশন, এদিক দিয়েও খানিকটা কন্ট্রিবিউশন, কিন্তু প্রত্যেকটা সেন্স এরকম ছিল যে ম্যাগনেটিক ফিল্ড এরকম তো এরকম তো সবার জন্য এরকম, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জাস্ট অ্যাড আপ হতো। কিন্তু এখানে আমি বলছি এন্ড থেকে কোনো ওই দিক থেকে এফেক্ট নেই, যা আসার এই দিক থেকে আসছে, মানে এই যে 90 মানে 0 টু এই পয়েন্ট পর্যন্ত। ক্লিয়ার? এই পার্টে কোনো কন্ট্রিবিউশন নেই। তখন আমি বলবো বি ইকুয়ালস টু জাস্ট হাফ, সেমি ইনফাইনাইটে যেভাবে ওখানে ডিসকাস করেছি হাফ হবে, হাফ অফ ইনফাইনাইট। এখানে আমি একই ওয়েতে এক্সপ্রেশনের জাস্ট ভ্যালুটা ওই একই পাবো, হাফ অফ ইনফাইনাইট, মানে এন্ডে হাফ হয়ে যাবে। আমি যদি এরকম কোনো একটা লং সলিনয়েডে ভ্যারিয়েশন দেখাতাম, কেমন হয়ে লিখতাম বলো তো? এটা স্ক্রিনশট নিয়ে নাও, বুঝে নাও। এটার আমি যদি এন্ডে যদি ধরে নিই এরকম একটা ফাইনাল লেন্থে বা বেসিক্যালি অনেকটা লং বলছি, সেই রেসপেক্টে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডে ভ্যারিয়েশন উইথ ডিস্টেন্স বলতাম এক্স অ্যাক্সিসে, তাহলে এখানে বলছি মোটামুটি এই রিজিয়নে কনস্ট্যান্ট, সরি একটু বেশি দেখাই, ম্যাগনেটিক ফিল্ড নিয়ারলি কনস্ট্যান্ট। এই জায়গায় এন্ডে এসে সাডেন একটা ড্রপ হলো, মানে আবার অ্যাক্সিয়ালি এটা তো নিশ্চয়ই এরকম থাকবে, একটা সঙ্গে সঙ্গে 0 হয়ে যাবে না। এই জায়গাটা যে এন্ডে সাডেনলি এসে একটা ড্রপ, স্যার এতটা স্টিপ হওয়া উচিত নয়, যদিও বইগুলোতে এরকমই দেখায়, কিন্তু ব্যাপার দেখো এই জায়গাটা মোটামুটি এইরকম রেঞ্জে হাফ হয়ে যায়। এটাকে তুমি কত বলবে? এই পুরো জায়গাটা ইউনিফর্ম কত? মিউ নট স্মল এন আই, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট ওয়েল ইনসাইডেড দ্য সলিনয়েড। এখানে বলছি হাফ অফ মিউ নট এন আই, হাফ অফ মিউ নট স্মল এন আই, হাফ হয়ে যায়, এন্ডে গিয়ে হাফ আর নর্মাল ইউনিফর্ম। তারপরে তো গ্র্যাজুয়াল ডিক্রিজ করবে, সমস্যা ম্যানেজ করে যাবে না, গ্র্যাজুয়াল ডিক্রিজ করবে, অতটাও নয়, আস্তে আস্তে ডিক্রিজ করবে। নিয়ে এখানে আমি বলবো এন্ডে গিয়ে একদম হাফ অফ মিউ নট এন আই, হাফ অফ
মিউ নট স্মল এন আই। ক্লিয়ার হয়ে গেছে না? এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন along the axis of solenoid। বুঝে গেছো আশা করি। এই ফর্মুলাটা কখনো এন্ট্রান্সের জন্য কাজে আসে, যেটা আমি আগে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, লাস্ট একটা টপিক করাচ্ছি, যেটা হচ্ছে টরয়েড। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, একই জিনিস, অফ এ টরয়েড। টোরয়েডাল সলিনয়েড, টরয়েড বলে অনেকে, টোরয়েডাল সলিনয়েড বলে, কিছুই নয়। টোরয়েডাল সলিনয়েডের ডায়াগ্রামটা এরকম ভেবে নাও, এটাকে আমি জাস্ট এরকম বললাম। আচ্ছা, ওখানে কিন্তু আগের এক্সপ্রেশন দেখো, কোথাও রেডিয়াসটা ইউজ করিনি, তেমন একটা রেডিয়াসটা কাজে লাগেনি। বি ডিউ টু বি অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ টরয়েড, বি অফ এ টরয়েড বা টরয়েডাল সলিনয়েড। টার্নটা কেমন হবে? ভালো হচ্ছে না জানি, এখানে একটু টাইম নিয়ে ড্র করা হচ্ছে এটা, যাই হোক ওরিয়েন্টেশন থেকে ভালো। এরকম ভাবে কোনো সেকশনে কারেন্টটা ঢুকেছে, মানে ব্যাপারটা কেমন হলো বলো তো? সিম্পল একটা স্ট্রেট লং সলিনয়েড ছিল, ওটাকে পেঁচিয়ে কেমন লাগে বলো? এটা গোল স্প্রিং হয়ে যাবে না? কি বললাম বুঝতে পারলে না? একটা স্প্রিং আছে, লম্বা স্প্রিং, সেটাকে সরু সরু লম্বা স্প্রিং, সেটাকে পেঁচিয়ে মুড়ে দাও, গোল স্প্রিং হয়ে যাবে, আর কিছু নয়। এটা আচ্ছা কাটলে আমি যদি ধরে নিই, আচ্ছা এখানে বলে দিই একটা জিনিস, এখানকার ইনার রেডিয়াস বলা হয় এটাকে, এটা বলা হয় ইনার রেডিয়াস অফ দ্য সলিনয়েড, এটাকে ধরে নাও R1, এটা বলছি আউটার রেডিয়াস, এটাকে R2 বলছি। অ্যাকচুয়াল রেডিয়াস তাহলে আমি কোনটা কনসিডার করবো না? অন অ্যান অ্যাভারেজ আমরা বলবো সলিনয়েডের রেডিয়াস, মানে সলিনয়েডের এই যে জিওমেট্রি ক্রস সেকশনাল রেডিয়াস, এটা আমি বলছি। আচ্ছা এটা ক্যাপিটাল আর বলো তো, ক্যাপিটাল R2 বলছি, এটা ক্যাপিটাল R1 বললাম, এটা ক্যাপিটাল R বললাম। তাহলে এটা আমরা বলছি এই আরটা যেটা, এটা কি বলবো? এটাকে বলবো রেডিয়াস অফ সলিনয়েড, রেডিয়াস অফ সলিনয়েড, সলিনয়েডের রেডিয়াস বলছি এইটা। তাহলে আর ইকুয়াল টু কত লিখবো? R1 প্লাস R2 বাই 2, R1 প্লাস R2 বাই 2। কিরকম এক্সাম্পল দিচ্ছি, ধরো 20 সেন্টিমিটার আর 22 সেন্টিমিটার, তাহলে 20 প্লাস 22 বাই 2, 21 সেন্টিমিটার রেডিয়াস, অন অ্যান অ্যাভারেজ বলবো। এটা মিডল দিয়ে কার, এই যে এই ক্রস সেকশন মানে এই অ্যাক্সিয়াল রেডিয়াসটা বলছি। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা এইটার যে রেডিয়াস, এটাকে তুমি স্মলার বলো, ক্রস সেকশন রেডিয়াস, এই স্মলারটাকে বলবো কি? ক্রস সেকশন রেডিয়াস। লাগে না যদিও, আবারও একই কথা বলবো, সেকশনাল রেডিয়াস। এখানে যদি আমি অ্যাপ্লাই করি অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করবো একটু বাদে, তার আগে আমি বলে দিই, এই স্মল আরটা যদি মাছ লেসার দেন ক্যাপিটাল আর হয়ে যায়, তাহলে নিশ্চয়ই থিন সলিনয়েড চলে আসবে না? মানে এই ক্রস সেকশনটা অনেকটা কম, সেই রেসপেক্টে সাইজটা অনেক বড়, রেডিয়াস এই যে সার্কুলার শেপটা অনেকটা বড়, সেই রেসপেক্টে ক্রস সেকশনটা অনেকটা কম, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলবো অনেকটা লং সলিনয়েড দিয়ে এই কনসেপ্টটা বানিয়েছি। চলো এবার আমি যে বলছি অ্যাম্পেরিয়ান লুপ কিভাবে ইমাজিন করবো। আমার তো লাগবে অ্যাক্সিয়াল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমি ইমাজিন করলাম এইরকম একটা অ্যাম্পেরিয়ান লুপ। ক্লিয়ার হয়ে গেছে? এইরকম একটা অ্যাম্পেরিয়ান লুপ, তুমি ম্যাগনেটিক ফিল্ডের সেন্স যেরকম ভাবে করেছো এইরকমই ধরে নাও, তাহলে আমি ডিএলটা ঠিক ওই সেন্সেই ধরলাম। তাহলে প্রত্যেকটা পয়েন্টে অ্যাক্সিয়ালি আমি ছোট ছোট সেগমেন্ট স্ট্রেট ভাবি না, ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের অ্যাক্সিসে কেমন হয়, সলিনয়েডের ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যালং দ্য অ্যাক্সিস হয়ে যায় না প্যারালালি? তাহলে প্রত্যেকটা পয়েন্টে বি অ্যান্ড ডিএল প্যারালাল। আমি অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করা অলরেডি শুরু করে দিয়েছি, লুপ ইমাজিন করে নিলাম, এই যে ক্লোজ লুপটা অ্যাক্সিয়াল পয়েন্টে, আমি এইসব পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলছেন তার সঙ্গে ডিএল এর যে ডট প্রোডাক্ট করবো, সেই বিডিএল প্রত্যেকটা জায়গায় ইচ অ্যান্ড এভরি পয়েন্টে প্যারালাল হয়ে গেছে। তাহলে ইন্টিগ্রেশন যে বিডিএল করতে চাইছো না, বি ডট ডিএল, এইটা কিন্তু ক্লোজ লাইন ইন্টিগ্রেশন বলছি, ক্লোজড লুপটা কি করে ক্লোজ হলো? এই যে অ্যাক্সিস দিয়ে পুরো ভেতরে ঘুরে আছে। তাহলে ইকুয়াল টু কত পাবো? মিউ নট আই এন ক্লোজ, তার ব্যাপারে পরে আসছি, মিউ নট আই এন ক্লোজ ইএন সি লেখো। এইটার ব্যাপারে যদি আমি বলি, প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড সিমেট্রি থেকে আমি বলতে পারি। আচ্ছা ফার্স্টে বলো বি অ্যান্ড ডিএল প্যারালাল, তাহলে বিডিএল ইন্টিগ্রেশনটাকে বাইরে না রেখে, ভেতরে না রেখে বাইরে রাখো, মানে বিটাকে বাইরে বের করো। কেন? প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তো সিমেট্রিক, সেম হবে, কনস্ট্যান্ট। ইকুয়াল টু কি লিখেছো? মিউ নট আই এন ক্লোজ বলতে এই যে লুপটা কতগুলো টার্ন ঘিরে আছে বলো তো? একটা দুটো তিনটে চারটে, এই যে লুপটা কটা টার্নকে ঘিরে আছে ভেতরে, দেখো প্রতিটা টার্নকে ঘিরে আছে, পুরো যে কটা টার্ন আছে সব কটা। তাহলে এখানে বলছি স্মল এন, এই সরি ক্যাপিটাল এন আই, এখানে কি বলবো? আমি ওখানে বলেছিলাম সলিনয়েডের এই কেসে বলেছিলাম তুমি যতটা সেগমেন্ট কনসিডার করলে তার যে কটা টার্ন বললে, কিন্তু এখানে আমি বলবো কমপ্লিটলি টোটাল টার্ন, টোটাল নাম্বার অফ টার্ন, টোটাল নাম্বার অফ টার্ন। ক্লিয়ার হয়ে গেছে? টোটাল নাম্বার অফ টার্নস। আচ্ছা একটা জিনিস বলে দিই, এই সলিনয়েডটাকে কেটে দাও তো, মানে যেই স্ট্রেট সলিনয়েড থেকে এটা বানিয়েছো, মানে এটা তো টরয়েড না বেসিক্যালি, সেই টরয়েডটাকে আমি যদি স্ট্রেট সলিনয়েডে বানাই, যেটা থেকে অ্যাকচুয়ালি ফর্ম করেছি, সেটা কেমন হবে বলো তো? কত লেন্থের হবে?
এইটা যদি স্ট্রেট সলিনয়েড বানাই, যে সলিনয়েড হবে সেটা লেন্থ হবে L ইকুয়ালস টু 2 πr। আশা করি ফিল হচ্ছে। কেটে 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 এটাকে স্ট্রেট বানাও, কত লম্বা হবে এটার সার্কামফারেন্স যতটা, এটা সার্কেলের মতো ভাবো না, একটা সার্কেল, যদিও এটা থিকনেস আছে, আমি তো অ্যাভারেজ রেডিয়াস ধরে নিয়েছি 2 πr। আশা করি ফিল হচ্ছে। এটা স্ট্রেট কাটলে এরকম লম্বা করলে 2 πr লেন্থের হবে। এখন আমাকে বলো এইটার ইন্টিগ্রেশন কত আসবে, এই ডিএল এর ইন্টিগ্রেশন কোনটা, এই ডিএল ইন্টিগ্রেশন অবভিয়াসলি ওই 2 πr ই আসবে। এই যে এটা সার্কামফারেন্স যতটা এই আর রেডিয়াস সার্কেলের, তাহলে বি ইন্টু 2 πr ইকুয়ালস টু কত হলো না মিউ নট ইন্টু ক্যাপিটাল এন আই। বি ইকুয়ালস টু কত আসছে, মিউ নট ক্যাপিটাল এন বাই 2 πr। আরে ইয়ার এটা তো ক্যাপিটাল এল বলছি, হয়ে গেছে একই এক্সপ্রেশন। বি ইকুয়ালস টু মিউ নট টোটাল নাম্বার অফ টার্নস বাই টোটাল লেন্থ, এন বাই এল নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। আমি বলেছিলাম কোয়ান্টিটি খুব সিগনিফিক্যান্স, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ দিয়ে এক্সপ্রেস করা হয় এরকম ভাবে। ক্লিয়ার হয়ে গেছে, এক্সপ্রেশনে কোনো ডিফারেন্স নেই, একই জিনিস। আচ্ছা একটা জিনিস বলে দিই, কখনো কখনো এরকম বলে যে আউটসাইড দ্য সলিনয়েড অ্যাপ্লাই করো, মানে আউটসাইড দ্য টোরয়েড ম্যাগনেটিক ফিল্ড ডিটারমাইন করতে হবে বাই অ্যাপ্লাইং অ্যাম্পিয়ার সার্কিটাল ল। তাহলে সেখানে কি বলবো, এরকম একটা অ্যাম্পিরিয়ান লুপ ইমাজিন করব। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এই লুপে যদি ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাই, এটা ধরো লুপ 2 তে বলছো, 1 আমি করে ফেলেছি অলরেডি। লুপ 2 তে বি ডট ডিএল তো করলাম, কিন্তু মিউ নট আই এনক্লোজ যখন বলছো, আই এনক্লোজ কিছু থাকবে কি, সব কটা টার্ন তো এইরকম, মানে এই কটা টার্ন এরকম ঘুরছে, তো এই টার্নে এই কারেন্ট, আবার পরের টার্নে এরকম, মানে ওই টার্নে এরকম ঢুকছে এরকম বেরোচ্ছে, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না। তাহলে বাইরে থেকে ঘিরলে তুমি এখানে ইমাজিন করো প্রত্যেকটা টার্ন এরকম, তাহলে শুধু ইনওয়ার্ড কারেন্টটাকে ইমাজিন মানে এনক্লোজ করতো। কিন্তু এইটা যখন করছে প্রত্যেকটা টার্নে ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, কোনো কারেন্ট এনক্লোজ করেনি, যেই কারণে আউটসাইডের কোনো লুপ ইমাজিন করলে সেখানে মিউ নট আই এনক্লোজ টার্মে 0 হয়ে যাবে, যেই কারণে বি ইকুয়ালস টু 0 আসবে। সেম লজিকে আমি ইনসাইডের কোনো পয়েন্ট যদি কনসিডার করিনি এখানে, তাহলেও একই কথা বলবো, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্ট, এখানে তো আদৌ কোনো কারেন্ট ইনক্লোজ হবেই না, বি ডট ডিএল ওই একই জিনিসই আসবে। তাহলে আমি বলতে পারি সলিনয়েডের অনলি অ্যাক্সিয়াল ম্যাগনেটিক ফিল্ড থাকে, আউটসাইডে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না, আর ইনসাইডেও কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না। ক্লিয়ার থাকে জানো, ইনসাইডেও কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না, একই লজিক যেভাবে বললাম বি ডট ডিএল একই কথা বলবে। মিউ নট আই এনক্লোজ করার সময় বলবে যে কারেন্ট এনক্লোজ বাই দ্য ইনার লুপ, যদি এখানে ইমাজিন করা হয় সেও 0 বলবে, আবার আউটসাইডেও যদি ইমাজিন করা হয় তার জন্যও কিন্তু কারেন্ট এনক্লোজ 0 হবে, যেই কারণে বি উইল বি 0 বোথ ফর ইনসাইড দ্য সলিনয়েড, ইনসাইড মিনস এই ইনার স্পেস আর আউটসাইডে। বাট অ্যাক্সিয়ালি এই যে হলো যেটা কোর পোর্শন অফ দ্য সলিনয়েড, এটা বলা কোর পোর্শন অফ দ্য সলিনয়েড, সেখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ফাইনাইট হবে, ইউনিফর্ম হবে, অ্যান্ড দ্যাট উইল বি এটা। আশা করি বুঝে গেছো। মিউ ইকুয়ালস টু স্মল এন ইকুয়ালস টু কি লিখলাম, এন বাই 2 πr। 2 πrটা যেন স্ট্রেট সলিনয়েড ইমাজিন করলে এটার লেন্থটা এরকমই আসবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এখানে কখনো কখনো তোমাদের বোর্ডসের নিউমেরিক্যালের জন্য মেনলি এই ফর্মুলাটা প্রচুর ইউজ হয়। সেখানে যে জিনিসটা দেয় যে এই যে সলিনয়েড বলছো বা টরয়েড বলছো, এখানে দেখবে প্রচুর বলে অনেক কটা লেয়ার আছে, 4 লেয়ার সলিনয়েড। কিছুই নয়, 4 লেয়ার সলিনয়েড বলতে এটা ধরো টার্নিং দিলাম, তো একটা লেয়ার দিয়ে বানিয়ে চলে গেলাম, ওরই ক্লোজড আরেকটা টার্নের আরেকটা লেয়ার দিলাম, মানে বেসিক্যালি যেন ব্যাক টু ব্যাক দুটো সলিনয়েড প্লেসড আছে, 5টা সলিনয়েড, 5টা টার্ন, মানে 5টা লেয়ার অফ সলিনয়েড, তাহলে 5টা যেন সলিনয়েড অ্যাট এ টাইম কাজ করছে, আর কিছু নয়। মানে আমি যদি 4 লেয়ার সলিনয়েড বলি, একটা সলিনয়েডে ডিসকাশন করব, জাস্ট 4 টাইম মাল্টিপ্লাই করে দেবো, যত লেয়ার সলিনয়েড বলবো তত টাইম করব। ক্লিয়ার হয়ে গেছে। যত লেয়ার অফ সলিনয়েড কনসিডার করব, একটা সলিনয়েডে ডিসকাশন করে যা রেডিয়াস বলবে, যা নাম্বার অফ টার্নস বলবে, সেইটার ডিটারমাইন করব, সেটা ভ্যালুটা ডিটারমাইন করে জাস্ট 4 লেয়ার, তো 4 টাইম, যত লেয়ার তত টাইম। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। বোর্ডসের জন্য মোটামুটি কমপ্লিট। আর তোমার ফাইনাল লেন্থ সলিনয়েড ওটা তোমার এন্ট্রান্সের জন্য কাজে লাগবে, বোর্ডসের জন্য কাজে লাগবে না, যেটা ওই কস্তিটা দিয়ে ফর্মুলাটা শেখালাম। বাস এই হলে মোটামুটি অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাপ্লিকেশন কমপ্লিট। নেক্সট পার্টে আমরা মুভিং চার্জ নিয়ে স্টার্ট করবো।